ও ভাইরা বাবাজিরা, যে তাফসীরের আলোচনা আপনাদের কাছে করেছিলাম, পয়গম্বর সুলাইমান বিবাহের জন্য প্রস্তাব দেওয়ার পরে দেশ দেশান্তর বিভিন্ন জায়গায় খবর পৌঁছানোর পরে জেলের মেয়ে চিঠি দিল, হে নবী পয়গম্বর সুলাইমান, আমার ইচ্ছা আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনার প্রতি মহাব্বতে আমি আসক্ত হয়ে গেছি, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, কারণ আপনি সেই মেয়েকে বিবাহ করবেন যার কোয়ালিটি কয়েকটি বলেছেন। হে পয়গম্বর সুলাইমান, আমার ভিতরে সব কোয়ালিটি সব শর্ত রয়ে গেছে, কিন্তু আমার পিতা গরিব অসহায় জেলে, এই শর্তটা নাই। পয়গম্বর রে, আমি অনেক দিন থেকে তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই, কাঁদি নিরালায় নির্ঝমে, আমি পয়গম্বরের স্ত্রী হতে পারলে জীবন আমার শর্ত হয়ে যাবে। কিন্তু না না না, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই চিঠিটা নিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করে অহংকার বশত ফেলে দিয়েছেন। উনি চিন্তা করলেন যে আমি পয়গম্বর, আমার নবী, আমার পিতা হলো নবী দাউদ, আমার সম্পত্তি অনেক, কিন্তু একজন জেলে, সামান্য জেলের মেয়ে হয়ে আমার জন্য চিঠি লিখেছে। পয়গম্বর সুলাইমান চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছেন, পরীক্ষা শুরু করে দিয়েছেন। কে জোরে বলেন ভাইরা বাবাজিরা? পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি নবী পয়গম্বর, যে মেয়েটাকে বিবাহ করব ওই মেয়েটার ভিতরে একটা নয় দুটো নয় কয়েকটি গুণ থাকা দরকার রয়েছে। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো ওই মেয়েটার ভিতরে আমানত থাকতে হবে। পয়গম্বর সুলাইমান বললেন, ওই মেয়েটার ভিতরে দিনদার হতে হবে, পর্দাশীলতা হতে হবে, তারপর ওই মেয়েটার মধ্যে রূপ থাকতে হবে, আর তারপরে শেষ নম্বর শর্ত হলো আমি পয়গম্বর বিবাহ করব ওই মেয়েটাকে। এতগুলো গুণ থাকার পর তারপরে তার সম্পত্তি থাকতে হবে, পিতার তার অনেক সম্পত্তি থাকা প্রয়োজন, কারণ শরীয়তের ভাষায় বলা হয়েছে কুফু, অর্থাৎ মিলিয়ে মিলিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা। এখন যদি আমাদের গ্রামের এমপি বা এমএলএ বা প্রধান তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সারা গ্রামে বলে, এখন এই গ্রাম থেকে যদি কোনো রিকশাওয়ালা বা কোনো ভ্যান চালক যদি বলে যে আমি বিবাহ করব, সম্ভব হবে বলে মনে হয়? কথা বলে? তাহলে জায়গা দেখে সেইভাবে বিবাহ হওয়ার প্রয়োজন রয়েছে। নবী সুলাইমান বললেন, আমার যে সম্পদ মহান আল্লাহ দিয়েছে, আমি বিবাহ করব তেমন আমার মতন এই সম্পত্তির মালিক হওয়া দরকার রয়েছে। অন্ততপক্ষে কিছু সম্পদে থাকতে হবে, তার সঙ্গে রূপ থাকতে হবে, গুণ থাকতে হবে, আমানতদার হতে হবে, পর্দাশীলতা হতে হবে, তাহলে আমি পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েকে বিবাহ করব। সমগ্র বিশ্বের বাদশা তখন সুলাইমান, সারা বিশ্বে এই আলোচনা চলছে, পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চায়, কিন্তু যে মেয়েকে বিবাহ করবে সেই মেয়ের ভিতরে কয়েকটা এই গুণ থাকতে হবে, পয়গম্বর সুলাইমান বলে দিয়েছে। ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন, আজকে সমাজে বিবাহ কথা বলতে গেলে আমরাও দেখাশোনায় যাই। আমার আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমরা যখন দেখাশোনা করবে চারটি গুণ তোমরা দেখবে। লা তুনকাহুল লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতি দ্বীন তারবিয়াতি ইয়াদাকা। আমার আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন তোমাদের ছেলে মেয়েদের বিবাহ দিতে যাও দেখাশোনা করবে চারটি গুণ তোমরা দেখবে। তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো লিমালিহা, ওই মেয়ে কিংবা ছেলের সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা ভালো কিনা, ওয়ালি জামালিহা, তার ভিতরে সৌন্দর্য আছে কিনা, আর ওয়ালি দীনিহা, রাসূলুল্লাহ বললেন চতুর্থ নম্বর হলো তার ভিতরে দিন পরায়ণতা আছে কিনা, তোমরা ভালো করে দেখে নিয়ে নাও। ও ভাইরা বাবাজিরা, তাই শরীয়তের দৃষ্টিভঙ্গিতে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করতে চাই ওই মেয়েটার শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কিছু শর্ত, কিছু নিয়ম থাকে।
থাকতে হবে, কিছু তার ভিতরে কিছু জিনিস থাকতে হবে, তার ভিতরে আমানত থাকা দরকার, তার ভিতরে পর্দাশীলতা থাকা দরকার, তার ভিতরে দিনদার থাকা দরকার, তার ভিতরে রূপ যৌবন থাকা দরকার, তার বাবার আর্থিক অবস্থা সচ্ছলতা হতে হবে। এই রকম কোন নারী কোন মেয়ে যদি হয়, আমি পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েকে বিবাহ করব। ভাইরা বাবাজিরা, এই কথা সমগ্র বিশ্বে ছড়িয়ে গেল। কোথায়? শাম থেকে ইরাক, ইরাক থেকে শাম, বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জ শহর নগর পাড়া বিভিন্ন মহল্লায় বিভিন্ন পাড়ায় আলোচনা হতে লাগলো। পয়গম্বর সুলাইমান বিবাহ করবে, কিন্তু বিবাহ করবে অমন মেয়েকে যে মেয়ের ভিতরে কোয়ালিটি থাকতে হবে, এই গুণগুলো থাকতে হবে, তাহলে পয়গম্বর সুলাইমান সেই মেয়েকে বিবাহ করবে। এখন ছুটতে ঘটনাটা, এই খবরটা সারা পাড়ায়, সারা শহরে, সারা বাজারে, সারা গ্রামে, সারা জায়গায় দৌড়াতে লাগলো। ভাইরা বাবাজিরা, মন্ত্রী যারা ছিল, যারা মন্ত্রী মহোদয় ছিল, তারাও সবাই খুঁজতে লেগেছে। কিন্তু ঘটনাক্রমে হলো কি, নবী সুলাইমানের দরবারে এবারে প্রত্যেক দিন পয়গম্বর আসা শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন কত মেয়ের জন্য, কত মেয়ের বাপেরা, কত মেয়ের ভাইয়েরা, কত মেয়ের আত্মীয় স্বজনেরা পয়গম্বর নিয়ে আসতে লেগেছে। ও নবী সুলাইমান, আপনার মেয়ে পছন্দ মতন আমরা কোয়ালিটি দেখেছি, এই রকম মেয়ে রয়েছে। নবী সুলাইমান কিছুদিন, এক বছর পর্যন্ত দেখাশোনা করতে 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 খবর নিতে নিতে পার হয়ে গেল। এক বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে লক্ষ্য করলেন যে একটা চিঠি তার দরবারে এসে হাজির হয়েছে। অনেক চিঠি আসলো, কিন্তু একটা চিঠি তার দরবারে এসে হাজির হয়েছে। কি চিঠি জানেন? ওই খবর ছুটতে ছুটতে ওই এলাকার ওই সময় একটা জেলের একটা বংশ ছিল, জেলের একটা গ্রাম ছিল, যে একটা সমাজ ছিল, সেখানে শুধু জেলেরাই বাস করত। যারা মাছ ধরে তাদের কি বলে? জেলে বলে। জেলেরাই সেখানে বাস করত। জেলে একদিন বাজারে এসে শুনছে নবী সুলাইমান বিবাহ করবে, মেয়ে প্রয়োজন রয়েছে, কিন্তু মেয়ের ভিতরে কোয়ালিটি শর্ত কটা বলেছে। জেলেরও ঘরে একটা মেয়ে রয়েছে। চিন্তা করলেন, আমার মেয়ের ভিতরে সেই কোয়ালিটি, সেই সব কিছু রয়েছে, কিন্তু একটা জিনিস কম, যেটা হলো আর্থিক সমস্যা। আমি জেলে, আমার আর্থিক নয়, আমার এক বেলা হয়তো আর এক বেলা খাওয়া হয় না, কিন্তু নবী সুলাইমান বিবাহ করবে সেই মেয়েকে, এতটা গুণ, এতটা শর্ত থাকতে হবে তার, তাকেই বিবাহ করবে। কিন্তু আমার মেয়ের ভিতরে সব গুণ আছে, সব কোয়ালিটি রয়েছে, কিন্তু নেই শুধু আর্থিক। নবী সুলাইমান মনে হয় পছন্দ করবে না। এই কথা শুনে জেলে বাড়িতে চলে গেলেন। বিবির সঙ্গে বললেন, বিবি জানো, পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চায়। কাকে? সেই মেয়েকে, যে মেয়েকে বিবাহ করবে সেই মেয়ের কোয়ালিটি, গুণ কিছু থাকতে হবে, সেই কোয়ালিটি গুলো বলেছে। আমি জেলে ভালো করে দেখেছি, আমার মেয়ের ভিতরে সেই গুণগুলো, সেই কোয়ালিটি গুলো রয়েছে, শুধুমাত্র নেই একটা, সেটা হলো আমার আর্থিক সম্পত্তি। বি বলল, স্বামী এ কথাটা আপনি দ্বিতীয়বার বলবেন না। পয়গম্বর সুলাইমান তার অনেক টাকা, অগাধ সম্পত্তি, পয়গম্বরের বেটা পয়গম্বর, নবীর বেটা নবী, তার সঙ্গে আমার মেয়ের বিবাহ, আমার সম্পত্তি নেই, থাকার ঘর নেই, এক বেলা খাওয়া তো আর এক বেলার খাওয়া নেই, এটা সম্ভব নয়, আপনি কোনোদিনও কথা বলবেন না। চুপচাপ থাকলেন। ভাইরা বাবাজিরা, এবার আপনারা বলেন তো দেখি, মহান আল্লাহ যদি কোন বান্দা পৃথিবীতে যদি অহংকার করে, কারণ আমার আল্লাহ কোরআনের তাফসীরে জানিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযী ইয়ানজিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, পৃথিবীতে যারা মুমিন হবে, আমার বান্দা হবে, মুমিন বান্দা হবে, তারা কোনোদিন পৃথিবীতে অহংকার করবে না। কি করবে না? আজকে অহংকার পৃথিবীতে বেশি আছে না কম আছে? জোরে বলেন। হ্যাঁ, যারা একটু আলেম হয়েছে তাদের অহংকার, যাদের একটু টাকা রয়েছে তাদের অহংকার, যাদের রূপ রয়েছে তাদের অহংকার। বিভিন্ন জায়গায় দেখেছি অহংকার। যদি অহংকার করেন, আমার আল্লাহ পারে গাছতলায় থেকে, 10 তলা থেকে গাছতলায় নামাতে, ঠিক না? আর যদি প্রকৃত মুমিন হতে পারেন, আমার আল্লাহ পারে গাছতলায় থেকে 10 তলায় তুলতে, ঠিক না? ঠিক। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে
চিঠি যেই না এসেছে, চিঠিতে লেখা রয়েছে আমি অমুক জায়গার মেয়ে, আমার আব্বা এই জেলে, আমি চিঠি দিয়েছি আপনাকে ভালোবেসে ফেলেছি নবী সুলাইমান, আপনি যে শর্তগুলো দিয়েছে ওই শর্তের ভিতরে সব কিছু আমার মধ্যে রয়েছে, আমার দিনদার রয়েছে, আমার আমানতদার রয়েছে, আমার রূপ রয়েছে, আমি পর্দাশীলতা, কিন্তু একটা আমার নেই, সেটা হলো আমার বাপের আর্থিক অবস্থা, সেটা আমার নেই। তবে আমার ইচ্ছা আপনার সম্পত্তি দেখে নয়, আপনার নবী দেখে নয়, আমার ইচ্ছা হলো এই জামানায় যদি নবীর স্ত্রী হতে পারি, কিয়ামতের দিন ভবিষ্যতে পরকাল জীবনে নবীর স্ত্রী হয়ে উঠব, এই আশা আমার অন্তরে জেগেছে। তাই একটা চিঠি লিখে আপনার কাছে পাঠালাম, যদি আপনি অ্যাকসেপ্ট করেন, যদি আপনি গ্রহণ করেন, আমি অসংখ্য খুশি হব। চিঠি পাঠাচ্ছেন কে? জোরে বলেন। জেলের মেয়ে কার কাছে পাঠাচ্ছেন? সুলাইমান আলাইহিস সালামের কাছে। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা যেই না পড়েছে, দেখছে আমি পয়গম্বর সুলাইমান এত বড় নবী, আর চিঠি দিয়েছে জেলের একটা মেয়ে, সামান্য জেলে, তার এক বেলা খাওয়া হয় তো আরেক বেলা খাওয়া হয় না, থাকার ঘর নেই। পয়গম্বর সুলাইমান তিনি করলেন কি, ওই চিঠিটা নিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছেন। অহংকার করেছে, করেনি? জোরে বলেন। অহংকার করেছে তো নাকি? অহংকার করে হয়েছে। আমার আল্লাহ বলছেন নবী সুলাইমান তুমি অহংকার করেছো, এবারে তোমার উপরে আমার পরীক্ষা নেমে আসবে। আল্লাহ পরীক্ষা নিতে পারে না? নিতে পারে না? কথা বলে। অবশ্যই পরীক্ষা নিতে পারে। কি পরীক্ষা নেমে আসছে একবার লক্ষ্য করেন, একটু মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। সবাই যদি একটু অন্তর থেকে প্রাণ ভরে একটু দরুদ পড়েন, এই মজলিসটা কেমন একটা ভালো লাগে না? লাগে না? জোরে বলেন। আচ্ছা, দরুদ পড়লে কি অসুবিধা আছে নাকি? তা আপনাদের দরুদ পড়তে বলে কেউ পড়ে, কেউ পড়বে কিনা ভাবছে, একটু মহব্বতের সঙ্গে সবাই বলেন দেখি জোরে একটু আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। ওয়া আলা আলিহি। যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর। জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, ও যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে। आगे आगे जिब्रील पीछे कमली वाला, नाना पीछे पीछे जिब्रील आगे कमली वाला। मरहबा मरहबा बोलो, मरहबा मरहबा, मरहबा मरहबा बोलो, मरहबा मरहबा। ओ जार कदम चुमे धरलो आरश सिदराते मुनताहा, ओ जार कदम चुमे ধরলো আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দরুদ আল্লাহুম্মা। আরো জোরে জোরে।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লইয়া হাতে গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লইয়া হাতে আল্লাহ বলেন ধন্য আরশ ও নবী তোমার কদমের শিলায় নারায়ে তাকবীর জোরে হবে না একটু নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ বলেন ধন্য আরশ নবী তোমার কদমের শিলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা দয়ার নবীর আগমনে খুশি বয়ে কুল জাহানে হুর ফরি ফারিস্তা সবাই পড়ে সাল্লে আলা হুর ফরি ফারিস্তা সবাই পড়ে সাল্লে আলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি নবী সুলাইমানের পরীক্ষা শুরু হয়েছে কি পরীক্ষা জানেন নবীর হাতে একটা আংটি ছিল রাজ দরবারে বসে থাকতেন সবাই তার তাবে হতো তার কথা শুনতো আমার আল্লাহ বললেন পয়গম্বর সুলাইমান তোমাকে পরীক্ষা করবে এবারে লক্ষ্য করে দেখেন পরীক্ষা শুরু হলো পয়গম্বর সুলাইমানের হাতের আংটি কিছু শর্ত ছিল যখন পরে থাকতেন সমগ্র মানুষ জিন ইনসান তার কথা শুনতো আর আল্লাহ বলেছেন নবী সুলাইমান তুমি আংটি সব সময় পরে থাকবে কিন্তু যখন তুমি ওয়াশরুমে গোসলখানায় পেশাব পায়খানায় যাবে আংটিটা খুলে রেখে তারপরে তুমি যাবে তারপর থেকে ওযু করে আংটিটা ব্যবহার করবে পয়গম্বর সুলাইমান উনি একদিন গোসলখানায় যাচ্ছেন ওয়াশরুমে আংটিটা খুলে রেখে দিয়ে ওনার একজন গার্ড ছিলেন ওনার একজন বডিগার্ড ছিলেন তিনি হলো জিনদের মধ্যে একজন তানার হাতে আংটিটা দিয়ে তিনি ওয়াশরুমে চলে গেলেন পরীক্ষা করছে কে জুড়ে বলেন আল্লাহ কিভাবে পরীক্ষা করছেন লক্ষ্য করেন নবী সুলাইমান বিবাহ করবেন অহংকার করেছে পরীক্ষা শুরু করে দিয়েছেন আল্লাহ আংটি যেই রেখেছেন জিন জাতির মধ্যে একজন যার কাছে যে আংটি রাখা হয়েছে বললেন তুমি আংটি নিয়ে দাঁড়াও আমি একটু ভিতরে ওয়াশরুমে যাব পেশাব পায়খানা করে ওযু করে আসবো আংটি তোমার কাছে নিয়ে নেব আর জিন জাতির মধ্যে যারা নবী সুলাইমানের পায়রবি করত নবী যেখানেই দাঁড়াতে বলতেন বছর কি বছর সময় কি সময় ওখানে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না পয়গম্বর সুলাইমান ওখান থেকে আসতে বলতেন ততক্ষণ আসতেন না পরীক্ষা করছেন আল্লাহ নবী সুলাইমান বাইরে থেকে আসবেন তার আগে একজন জিন তার নাম হলো সাকর তিনি এসে ওই জিনের কাছে নবী সুলাইমানের সূরাত ধরলেন নবী সুলাইমানের মতন তার সূরাত হয়ে গেল উনি বললেন দাও এবারে আংটিটা আমাকে দিয়ে দাও জিন তাড়াতাড়ি করে সুলাইমান ভেবে আংটিটা দিয়ে দিয়েছেন যেই আংটি নিল সাকার এই জিন আংটিটা যখন হাতে পড়েছে নবী সুলাইমানের রূপ নিয়েছেন রাজ সিংহাসনে বসেছেন গোটা মানুষ নবী সুলাইমান ভাবে তাকে তাবে করতে লেগেছেন আংটিটার মুজিজা এমন ছিল ইনি বসে রয়েছেন বাথরুমে কে আছে কথা বলেন সুলাইমান পরীক্ষা হচ্ছে কার আল্লাহর পরীক্ষা করছে সুলাইমানের লক্ষ্য করেন এইদিকে রাজ দরবারে সিংহাসনে বসেছেন কে
একজন জিন, তার নাম হলো সাখর। ইনি বসে কিছুক্ষণ পরে বলছে, শোনো, গোটা পৃথিবীতে নকল সুলাইমান একজন বার হয়েছে বলে মনে হয়। নকল সুলাইমান যদি তোমরা দেখো তাহলে তাকে তোমরা মারো, তাকে তোমরা অত্যাচার করো, এই দেশ থেকে তাড়িয়ে দাও, যেন এখানে এসে নকল সুলাইমান না আসতে পারে। মন্ত্রী মহোদয়রা বিভিন্ন জায়গায় ঘিরে দাঁড়ালো, বিভিন্ন জায়গায় খবর চলে গেল নকল সুলাইমান এখন দেশে বার হয়েছে। অবশ্যই যদি দেখা হয় নকল সুলাইমানকে সবাই ধরে মারবে, খবর দেবে রাজ দরবারে, এই কথাটা সব জায়গায় ছড়ে গেল। কিন্তু এদিকে নবী সুলাইমান বাথরুম থেকে ওযু করে বার হয়েছেন, বার হয়ে বলছে, কই আংটি দাও। বলছে, তুমি আবার কে? বলছে, আমাকে চিনিস না, আমি তো নবী সুলাইমান, কিছু আগে তোর কাছে আংটি রেখেছিলাম, এখন আংটিটা নেব, তুই আবার বলছিস কে? বলছে, তুমি যে নবী সুলাইমান, আগে যাও, বুঝবা কোনি। নবী সুলাইমান যে আগে গেল, উপর থেকে জিন সাকার সে সুলাইমান রূপ ধারণ করে রাজ দরবারে বসে সে বলছে, ওই সুলাইমান, নকল সুলাইমান এসে হাজির হয়েছে, ধরো ওকে। এখন মানুষ উঠে, প্রশাসন তার সময় ছিল, মন্ত্রী ছিল, তারা উঠে ওই সুলাইমানকে মারা শুরু করে দিয়েছে। এমন মার মেরেছে, এত মার মারলো, এরা মনে করেছে সুলাইমান, নকল সুলাইমান মনে হয় মারা গেছে। আচ্ছা, মেরেছে কাকে? নকল সুলাইমান না আসল সুলাইমানকে? আর যিনি বসে আছেন রাজ দরবারে তিনি হলেন নকল। এমন মারা মেরেছে মৃত্যু মতন হয়ে, এরা সব বলল মনে হয় নবী সুলাইমান আর বেঁচে নেই, যাও নকল সুলাইমানকে ফেলে দিয়েছে। ভাইরা বাবাজিরা, মহান আল্লাহর পরীক্ষা যখন হয়, কিভাবে পরীক্ষা হয় লক্ষ্য করে দেখেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তখনও যুবল বয়স, বিবাহ তখনও হয়নি। ও ভাইরা বাবাজিরা, তাকে এত মারা মারলো, নদীর চড়ে নদীর পাড়ে তাকে ফেলে দিয়ে আসা হলো। কিছুক্ষণ পর ওই পাড় দিয়ে, ওই নদীর পাড় দিয়ে একজন জেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ভাইরা বাবাজিরা, জেলেটা যেই না দেখেছে এত সুন্দর দেহ, সুন্দর শরীর, যুবক বয়স ছেলেটার কে এমন করে মারলো, কেউ অত্যাচার করলো। ও ভাইরা বাবাজিরা, নবী সুলাইমান তখন অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে রয়েছে। জেলে কিছুক্ষণ পরে তার মাঠ পানি দিল, তাকে সেবা যত্ন করার পরে তার যখন জ্ঞান হুঁশটা ফিরল, জিজ্ঞাসা করলো, তুমি কে বাবা? তোমার এত আঘাত কে করেছে? তুমি সুন্দর, তোমার শরীর, তোমার দেহ এত সুন্দর, যুবক ছেলে, বাড়ি কোথায়? কি নাম তোমার? তোমার আব্বার নাম কি? পরিচয়টা কি জানাও? ওই সময় নবী সুলাইমান ভাবছে, দেশ গ্রামে তো মার খেয়েছি নকল সুলাইমান বলে, এর কাছে যদি আমার সত্যিকারে প্রমাণ দেই তাহলে তো ফের মার খেতে হয়, ঠিক না বেটি? চিন্তা করছেন, যদি এর কাছে সত্য কথা বলি আমাকে ধরে মারবে, কিন্তু সত্য কথা নবীরা তো মিথ্যা বলে না। তাই নবী সুলাইমান অন্য পথ অবলম্বন করলেন। নবী সুলাইমান অন্য পথ কি ধরেছেন? বলছেন, বাবা, আমার শরীরটা এখন অক্লান্ত, মানে ক্লান্ত অবস্থায়, আমি কিছু বলতে পারছি না, যদি আপনি আমাকে একটু কিছু সময় একটু বিশ্রামের জন্য জায়গা দিতেন, আমি একটু বিশ্রাম করতাম। যখন জেলে দেখলো এত সুন্দর ছেলে এই অবস্থা, তিনি নিয়ে তার বাড়িতে চলে গেলেন। বাইরে বাবাজিরা, মহান আল্লাহর পরীক্ষা হচ্ছে কি করে লক্ষ্য করেন। জেলের বাড়িতে একদিন থেকে, দুদিন থেকে, 3 দিন যখন থাকা হয়ে গেল, এই 3 দিনের প্রথম দিনে বাড়িতে রেখে জেলে নদীতে মাছ ধরতে চলে গেল। ও ভাইরা বাবাজিরা, কিতাবে তাফসীরে এসেছে, জেলে যখন নদীতে মাছ ধরতে যায়, আগের দিন যত মাছ হয়েছে তার থেকে এই দিনে বেশি মাছ তার জালে পড়েছে। নবী সুলাইমান তার ঘরে আসার পর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত মাছ পড়েছে, অন্যান্য দিনে জেলের জালে এত মাছ পড়তো না। নবী সুলাইমান আলাইহিস সালাম যে জেলের ঘরে নবী সুলাইমান, এটাও জেলে জানতো না, ঠিক না বেটি? উনি জানে কোন একটা যুবক রাস্তার মাঝে ছিল, পথের মাঝখানে নদীর পাড়ে, আমি তাকে ধরে নিয়েছি, তার অক্লান্ত দেহ শরীর দেখে জেলে এবারে দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, এদিকে নবী সুলাইমানের শরীর একটু সুস্থ হলো, কিন্তু চিন্তা করলেন 3 দিন পরে আমি চলে যাব, কিন্তু কোথায় যাব? নিজের বাড়ি রাজ দরবার তো আর নাই, এখন যদি যাই আমাকে নবী সুলাইমান ভেবে তারা তো মারবে আবার ধরে, কোথায় যাই? কিন্তু আল্লাহর কি পরীক্ষা হচ্ছে লক্ষ্য করেন। আল্লাহর পরীক্ষা হলো 3 দিন শেষ না হতেই জেলে এসে বলছে, বেটা, তুমি তো যুবক ছেলে, কিন্তু এই কদিন আমার জালে এত মাছ পড়ছে, আমার একটা শ্রমিকের প্রয়োজন রয়েছে, একটা লোকের প্রয়োজন রয়েছে, বাবা তুমি কি আমার বাড়ি থাকবে?
সুলাইমান বলছে সেই তো, বাড়ি টাড়ি কিচ্ছু নেই, কোথায় যাব তার কোনো আশ্রয়ের জায়গা নেই, যদি এখানে থাকি আমার মনে হয় ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, কেমন মহান আল্লাহর পরীক্ষা লক্ষ্য করেন। এদিকে নবী সুলাইমানের বিবাহের ঘটনা লক্ষ্য করে আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে শুধুমাত্র অহংকার করার কারণে। ও ভাইরা বাবাজিরা, এবার নবী সুলাইমান শিকার হয়ে গেলেন যে ঠিক আছে তাহলে আপনার বাড়ি কিছুদিন একটা শ্রমিকের জন্য থাকা যায়। জেলে বলছেন তুমি আমার বাড়িতে থাকো। কোরআনের তাফসীরে এসেছে তিনটি ভাবে এসেছে, কেউ বলেছেন 40 দিন ছিল জেলের বাড়ি, কেউ বলেছেন 6 মাস ছিল, আবার কেউ বলেছেন এই নবী সুলাইমান জেলের বাড়ি 1 বছর ছিল। তিনটি রিওয়ায়াতের তিনটি ঘটনা রয়েছে। এখন একটাই রিওয়ায়াত ধরা যাক, 1 বছর নবী সুলাইমান ওই জেলের ঘরে রয়েছে। ও ভাইরা বাবাজিরা, এবারে সত্যি কথা বলবেন আপনারা, দিন যায় দিন আসে, দিন যায় দিন আসে, দিন যায় দিন আসে, এইভাবে বছর কি সময়, মাস কি মাস পার হতে হতে প্রায় বছরের ধাক্কায় পৌঁছে যায়। ও ভাইরা বাবাজিরা, ইতিমধ্যে নবী সুলাইমান তো এখানে জেলের ঘরে, কিন্তু রাজ দরবারে কে রয়েছেন একবার চিল্লে বলেন তো দেখি। বাদশাহী চালাচ্ছেন কে? একজন জিন সাকার। সেখানে সুলাইমান নাই। সুলাইমান এখন কোথায় আছে? জেলের ঘরে। কি করছেন? শ্রমিকের কাজ করছেন। শ্রমিক। আল্লাহ পারে না? পারে না? কথা বলেন। নবী সুলাইমানকে এখন শ্রমিকের কাজ করাচ্ছেন জেলের কাছে, এটা আল্লাহ পারে। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা। 1 বছর পার হয়ে গেল। 1 বছর পার যেই হয়েছে, জেলে মনে করছেন সেই তো ছেলেটা তো চলে যাবে, 1 বছর শেষ হয়ে গেল, যদি চলে যায়, যদি তাকে আটকানো যায় কোনো একটা কারণে, তাহলে একটু দেখতে হবে। জেলে চিন্তা করলো আমার একটা মেয়ে তো রয়েছে, মেয়েটাকে যদি এই ছেলেটাকে যুবক ছেলের সঙ্গে যদি বিবাহ দেওয়া যায় কেমন হয়, আর বিবাহ দিতে গেলে আমার বিবি রয়েছে, তার সঙ্গে একটু আলোচনা করা দরকার রয়েছে, ঠিক না বেটা? জেলে চিন্তা করলে একটু বিবির সঙ্গে আলোচনা করি। ভাইরা বাবাজিরা, তাফসীরে ঘটনা এসেছে নবী সুলাইমান পয়গম্বর এখন রয়েছে জেলের ঘরেতে, কিন্তু জানে না জেনে নবী সুলাইমান, আর জানলেও তারা হয়তো নবী সুলাইমান মনে করলেন আমাকে হয়তো তারা তাড়িয়ে দেবে, মারবে নকল সুলাইমান বলে। 1 বছর পার হতে না হতেই নবী সুলাইমানের জেলে ওই জেলেটা বলল, হে বেটা রে, তোমার তো 1 বছর হয়েছে, তুমি কি জানো যে ঘরেতে 1 বছর অতিবাহিত করেছে, ওই ঘরে কে কে বা কজন রয়েছে? পয়গম্বর সুলাইমান বললেন, হ্যাঁ, এই ঘরেতে আমি, আপনি আর আপনার স্ত্রী, মোট 3 জন রয়েছে, এটা আমি দেখেছি। জেলে বলছে তুমি দেখোনি? আমার ঘরে আরেকটা মেয়ে রয়েছে। পয়গম্বর সুলাইমান তিনি বললেন, আমি তো কখনোই তাকে দেখি না, তার জামা কাপড় পর্যন্ত আমি দেখিনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটা পর্দাশীল মেয়ে, আর কতটা আমানতদার মেয়ে, আর নবী সুলাইমান বা কতটা আল্লাহর নবী, কেমন যুবক লক্ষ্য করে দেখেন। জেলে বলছে তাহলে ঠিক আছে, বিবির সঙ্গে আলোচনা করছেন রাতের গভীরে, বিবি দেখো আমাদের ঘরে যে ছেলেটা আমি ধরে এনেছি, যুবক ছেলে, এ তো বাড়ি চলে যাবে, 1 বছর থাকার কথা, 1 বছর পূর্ণ হয়ে গেছে, এখন বাড়ি যাবে, তা ওই ছেলেটা কেমন, তোমার চোখে কি বোঝা যায়? বিবি বলছে দেখো প্রাণের স্বামী, ছেলেটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, মনে হয় আকাশ জমিনের নিচে ওই রকম ছেলে আর দেখা যায় না। 1 বছর আমার ঘরে রয়েছে, আমি দেখেছি, আমার নিজের মেয়ে রয়েছে, তার সম্বন্ধে জানে না, মানে এই রকম ছেলে আর দেখা যায় না। ছেলে তখন বলল, দেখো বিবি, আমার একটা আশা রয়েছে, ওই ছেলেটা যদি ভালো হয়, আর আমার মেয়েও রয়েছে ভালো, ছেলেটা যুবক ছেলে, কেমন হয় যদি আমার মেয়েটা তাকে বিবাহ দিয়ে জামাই বানাই? তখন বিবি যেন আকাশ থেকে পড়েছে, জিজ্ঞাসা করলে কি বললে, আরেকবার বলো। বলছে আমার মেয়েটাকে যদি এই ছেলের সঙ্গে বিবাহ দিয়ে যদি জামাই বানিয়ে ঘরে রেখে দেই কেমন হয়? তখন বলছে তুমি মাথা খারাপ হয়ে গেছে, এই ছেলেটা যদি ভালো হতো তাহলে রাস্তার মাঝে লোকেরা ওর মেরে ফেলে রাখতো না। কিছুক্ষণ আগে বলছিল ছেলেটা কি, জোরে বলেন,
ভালো। আর কিছুক্ষণ পরে বি বলছে ছেলেটা এত খারাপ না হলে লোকেরা তাকে মেরে রাস্তার মাঝায় ফেলে রাখতো না। ভাইরা বাবাজিরা, এবারে ছেলে চিন্তা করলো আমার অন্য পথ অবলম্বন করতে হবে, আমার বিবিকে বোঝানোর জন্য অন্য রাস্তা অবলম্বন করতে হবে। ও ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন তফসিরে এসেছে নবী সুলাইমানের যে ঘরে ছিল ওই ঘরের ছেলে এবারে চিন্তা করলো আমার বিবিকে প্রথমত রাজি বানাতে হবে, রাজি করতে হবে। এই ছেলেটাকে জামাই না বানালে আমার মনে হয় আমার অতটাই মেয়েটা অন্য কোন ছেলের সঙ্গে পছন্দনীয় হবে না। ও ভাইরা বাবাজিরা, এই চিন্তা ভাবনা নিয়ে ছেলে একদিন বাজারে চলে গেল। বাজারে গিয়ে তিনি সুন্দর একটা শাড়ি ক্রয় করেছে, তারপরে মিষ্টি মিঠাই কিনেছে, এইবার একটা মিষ্টি পানও জেলে কিনে নিয়েছে। রাতের গভীরে বাড়িতে এসে বিবিকে বলল, বিবিরে ওই যে জিনিসটা এনেছি ভালো করে তুমি বাক্স খুলে দেখো কি তাতে এনেছি তুমি দেখো। বিবি এখন বাক্স খুলে দেখলেন যে সুন্দর শাড়ি তাতে রয়েছে। বিবি জিজ্ঞাসা করল, প্রাণের স্বামী আপনি কার জন্য এনেছেন? ওই সময় জেলে মুস্কি হেসে বলল, বিবি এটা অন্য কারণ নয়, এটা তোমার জন্য এনেছি, তুমি একটু পরিধান করো দেখি কেমন তোমার লাগে। কেমন করে রাজি করাচ্ছেন লক্ষ্য করেন। বিবি শাড়িটা পরলেন, বললেন খুব সুন্দর শাড়ি। জেলে বলছে তোমার খুব ভালো লাগছে, এই মিষ্টিগুলো তুমি নাও, তুমি খাও। মিষ্টি খাইয়ে দিলেন, পান তাকে দিলেন, বিবি পান খাচ্ছেন। এবারে স্বামী গভীর রাত্রে জেলে জিজ্ঞাসা করলো, বিবি একটা কথা তোমাকে বলবো। বিবি বললেন, প্রায় স্বামী তুমি একটা কেন হাজারটাই বলো, আমি তোমার কথাই শুনবো। আচ্ছা এই শুনলেন কিসের জন্য বলেন তো দেখি? লক্ষ্য করেন। এবারে বললেন, দেখো আমাদের যে মেয়েটা রয়েছে ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিলে হয় না। তখন বিবি বলছে কি জানেন, দেখো তোমার মেয়ে, আর তুমি কি করবে না করবে তোমার ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রাজি হয়েছে কিসের জন্য? এখন ধরে নেন ঘুষ, ঠিক না বেঠিক? ঘুষের জন্য বর্তমান সমাজেও চলছে না অনেক রাজি, বলেন ভাইরা বাবাজিরা, ভোলামায় বুঝবেন না। তাফসীরে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে তিনি একটা বছর অতিবাহিত করেছে ওই ঘরের জেলে তার বিবিকে রাজি সাব্যস্ত করে নিয়েছে। জেলে তখন বলল, দেখো বিবি তাহলে তুমি যদি রাজি হও আমিও রাজি, তুমিও রাজি। এই ছেলের মতন এত সুন্দর ছেলে আরো দেখা যায় না, যে ছেলেটা আমার বাড়ি 1 বছর রয়েছে, এই 1 বছর আমার ঘরে রয়েছে, আমার একটা মেয়ে রয়েছে, তার চোখে একবার আমার মেয়েটাকেও দেখে নাই, জানেও না এই ঘরে একজন যুবক মেয়ে রয়েছে। ওরে বিবি তাহলে দেরি না করে ওই ছেলের সঙ্গে আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা বানিয়ে দেওয়া যায়। এখন সংক্ষিপ্ত আলোচনা তাফসীরে বলা হয়েছে বিবাহ হয়ে গেল। আমাদের দেশ গ্রামে বিবাহ হয়, ঠিক না বেঠিক? শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে অনেক ছেলে মেয়ের বিবাহ হয়। বিবাহ সংক্রান্ত হাদিস আমি কিছু বলবো, আলোচনা রেখেছি, ঘটনার পরেই অনেক বিবাহর সংক্রান্ত বলবো যদি আল্লাহ সময় রেখে দেন। তবে বর্তমান সমাজে আমার মনে হয় যতগুলো বিয়ে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতন মুসলিম সমাজের ছেলে মেয়েদের বিবাহ হয়। শুধুমাত্র আলেম একটা না আনলে নয়, মজলিসে গিয়ে শুধু সামাজিক ভাবে বিয়ে হচ্ছে না, তো আগে থেকে পরে যত কাজ চলছে আমার মনে হয় শরিয়াতের বাইরে, শুনলে আপনারা বুঝতে পারবেন। এবারে লক্ষ্য করেন নবী সুলাইমানের সঙ্গে জেলের ওই মেয়েটার বিবাহ হয়ে গেল। একবার জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ? এখন রাজ দরবারে বসে আছে কে? জোরে বলেন। সেই জেন সাকার 1 বছর রয়েছে, আপনারা তো খবর নিলেন না, এখনো পর্যন্ত আপনাদের খবর হয় না যে রাজ দরবারে কে আছে। এদিকে ঘটনা চলছে, জেলের মেয়ের সঙ্গে নবী সুলাইমানের বিবাহ হয়ে গেছে। ভাইরা বাবাজিরা, এদিকে রাজ দরবারের ঘটনা আপনারা সকলেই মনে রেখেছেন। রাজ দরবারে একজন জেন সাকার নবী সুলাইমানের রূপ ধরে বসে রয়েছেন, রাজত্ব চালাচ্ছেন। আর এদিকে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর জেলের ঘরে লালিত পালিত হতে হতে 1 বছর তিনি কর্মী কাজ করে তিনি এখনো হয়ে গেছেন থানার জামাই। ও ভাইরা বাবাজিরা, আমরা সবাই জানি
যেদিন বিবাহ হয় বিবাহের দিন কিংবা তার পরের দিন বাসর রাত হয়ে যায়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের তাফসীরে এসেছে যেদিন বিবাহ হয়েছে ওই দিন বাসর রাত হয় নাই, ওই দিন বাসর রাত না করিয়ে তার পরের দিন সারা দিন যাওয়ার পরে বাসর রাতের জন্য নবী সুলাইমানের ব্যবস্থা করবেন। কিন্তু পরের দিন সকাল যেই না হয়েছে পূর্বের মতো নবী সুলাইমানকে নিয়ে তার এখন শ্বশুর জেলে তাকে নিয়ে মাছ ধরার জন্য নিয়ে গেলেন। আগে পরিচয় ছিল কর্মী, এখন পরিচয় হয়েছে কি জামাই আর শ্বশুর। দুজনা চলে যাচ্ছেন মাছ ধরতে, জাল ফেলেছে নদীতে, জাল বসিয়ে রেখেছেন, এবারে মাছ ধরবেন। এইদিকে রাজ দরবারে হচ্ছে কি জানেন, রাজ দরবারে খবর হচ্ছে যে পয়গম্বর সুলাইমান তিনি কিছু সমাজের কিছু জিনিসের দাম এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে যা দেশ গ্রামের মানুষ, শহর গ্রামের মানুষেরা ঝগড়ায় অশান্তিতে লিপ্ত হয়ে গেছে। কি বাড়িয়েছে? যদি আমাদের দেশে যদি পেঁয়াজের দাম 4 টাকা হয়, যদি একদিনে বাড়িয়ে দেয় 400 টাকা, অশান্তি হবে না? হবে না? চালের দাম যদি 20 টাকা হয়, একদিন যদি বাড়িয়ে দেয় 500 টাকা, অশান্তি বাড়বে। রাস্তাঘাটগুলো ভালো রাস্তা ছিল ভেঙে ফেলার নির্দেশ দেয়, তাহলে অশান্তি হবে, চিন্তায় চিন্তিত হবে। যিনি বাদশা সুলাইমান এখন বসে আছেন, উনি বিভিন্ন রকম এরকম নীতি কাজ তিনি চালিয়ে দিয়েছেন। সবাই ভাবলো নবী সুলাইমান ঠান্ডা লোক, নবী সুলাইমান ঠান্ডা সমাজের মানুষ, কিন্তু এমন করবেন কেন? এমন ওনার দ্বারা হয় না তো। সমাজে এত কিছু বাড়িয়ে দিচ্ছে, ভেঙে চুরমার হচ্ছে, এটা কি করে সম্ভব? সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। এখন আপনারা বলুন, ইনি কি নবী সুলাইমান বলে মনে হয়? জিন। এখন যিনি নবী সুলাইমানের মানে বডি গার্ড ছিল, উনি বাথরুমের ওখানে দাঁড়িয়ে রয়েছে, উনি চিন্তা করছেন সেই তো 1 বছর হয়ে গেছে, নবী সুলাইমান এখনো তো আমার কাছ থেকে আংটি নিয়ে গেছে বটে, কিন্তু আমাকে এখান থেকে করতে যাওয়ার তো নির্দেশ দেয়নি, কি ব্যাপার? কিন্তু সারা দেশে নবী সুলাইমানকে নিয়ে অশান্তির আগুন জ্বলছে। নবী সুলাইমান নাকি দেশের দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু নবী সুলাইমান তো এমন মানুষ নয়। দেখি তো রাজ দরবারে কে বা কি হচ্ছে। এখন জিন যখন রাজ দরবারে ঢুকেছে, জোরে বলেন, চোর চোরকে চেনে না? চেনে না? এখন ডাকাত ডাকাতই চেনে, ঠিক না বেঠিক? ভালো মানুষ ভালো মানুষকেই চেনে। জিন যখন এসেছে, জিনকে চিনতে পারবে না? পারবে না। জিন এসে দেখছে তো সে সুলাইমান না, এ তো বসে আছে সাকার জিন। ইনি তখন চিল্লে বলছে, তোমাদের যিনি রাজ দরবারে রাজত্ব চালাচ্ছে সুলাইমান, উনি সুলাইমান নয়, উনি হলেন জিন, উনি নকল সুলাইমান। এ তখন বলছে ওকে ধরো, ও বলছে ওকে ধরো। দুটো জিন যখন ধরাধরি করলো, রাজ দরবার ছেড়ে চলে যাচ্ছেন। সমগ্র মানুষ বললেন ওই দুজনাই হলো নকল, ওদের দুজনাইকে ধরো। তাড়া করে নিয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাজ দরবারে কে আছে? সিংহাসনে কে আছে? জোরে বলেন। খালি শূন্য, কেউ নেই। দেশের মানুষেরা, শহরের মানুষেরা সবাই চিন্তা পড়ে গেল যে তাহলে নবী সুলাইমান গেল কোথায়? নবী সুলাইমান বা কোথায় রয়েছে? তিনি বা কোথায় আছেন? রাজ দরবার খালি, তাহলে জিন কি এতদিন বসে রাজ দরবার চালাচ্ছিল? ভাইরা বাবাজিরা, শুনলে অবাক হয়ে যাবেন তাফসীরের ঘটনা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এখন জেলের ঘরে শ্বশুরের সঙ্গে মাছ ধরতে চলে গেল। ও ভাইরা বাবাজিরা, জামাই শ্বশুরের কত ভালোবাসা, মিল মহব্বত লক্ষ্য করেন। তিনি নবী সুলাইমান রয়েছে পিছনে, জেলে তার শ্বশুর রয়েছে সামনে। নদীতে জাল পেতে দিয়েছে। আর এদিকে দেশে ঘটলো কি, এদিকে দুটো জিন ছিল, তারা দুজনকে তাড়া করলো। সারা মানুষ তাদের তেড়ে নিয়ে যায়। আপনারা বলতে পারবেন জিন কথার অর্থ হলো অদৃশ্য। জিন কথার অর্থ কি? অদৃশ্য, হাওয়ায় মিশে যায়, যে কোনো মুহূর্তে আমাদের চোখের আড়াল হবে, আমরা দেখতে পাবো না। এখন সুলাইমানের রূপ ধরে ছিল, এখন ধরা পড়ে গেছে, তাড়া করে নিয়ে যাচ্ছে। ওই সাখার চিন্তা করলো, আমাকে আর এই সাজে সাজলে হবে না, আমার পূর্বের সাজ জিন হয়ে অদৃশ্য হতে হবে। অদৃশ্য হয়ে চলে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখছেন যে হাতে তো আংটি। হাতে কি আছে? আংটিটা কি অদৃশ্য হয় বলে মনে হয়? একটা হাওয়ায় যদি একটা জিন শূন্য অদৃশ্য হয়ে যায়, আংটি দেখা যাচ্ছে, তখন চিন্তা করলো আংটি যতক্ষণ থাকবে, আমি নিদর্শন হলেও, আমি মানে কেউ না আমার দেখতে পেলেও আমার আংটিটা সবাই দেখতে পাচ্ছে। তাই জিন সাকার করলেন কি, ওই আংটিটা খুলে ফেলে দিলেন নদীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নদীতে যেই না ফেলেছে, নদীর একটা বড় মাছ ওই আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিয়েছে।
এখন আংটি যার হাতে থাকবে, আল্লাহ পাওয়ার দিয়েছিলেন কি পাওয়ার, আংটি যার কাছে থাকবে তার সমস্ত সৃষ্টি জগৎ তার তাবে হয়ে যাবে, তার পিছনে ঘুরবে, ঠিক না বেঠিক? যখন নবী সুলাইমানের হাতে ছিল সবাই তাকে শুনতো, যখন জিনের হাতে চলে গেল সবাই তাকে তার কথা শুনতো, যখন মাছের পেটে চলে গেল তখন সমগ্র নদীর মাছগুলো ওই মাছের পিছনে পিছনে দৌড়াতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সেই একই রকম আওয়াজটা হচ্ছে আপনাদের, और বড্ড ভালো লাগছে, জোরে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন, ওই যখন আংটি ফেলে দিয়েছেন নদীতে, সমুদ্রের একটা বড় বিরাট মাছ ওই আংটিটা যেই না খাদ্য হিসাবে খেয়ে নিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আংটিটাকে নবী সুলাইমানের জন্য পাঠিয়ে দিয়েছিলেন, নবী সুলাইমান যখন পড়েছিল সমগ্র বিশ্ববাসী নবী সুলাইমানের তাবে হয়ে গিয়েছিল। যখন জিন সাখার নবী সুলাইমানের আংটিটা হস্তক্ষেপ করে নিয়েছিলেন, সমগ্র জিন জাতি শুধু নয় সমগ্র বিশ্বের সৃষ্টি জগৎ ওই জিনের তাবে হয়ে গিয়েছিল। এখন ওই আংটিটা খেয়ে নিয়েছেন মাছ, সমগ্র সমুদ্রের মাছগুলো ওই মাছের পিছনে পিছনে দৌড়াতে লাগলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাছ যেদিকে যায় সমগ্র সমুদ্রের মাছ সেদিকে যায়। এখন মাছ যাচ্ছে সোজা দৌড়াচ্ছে নদী দিয়ে, আর সমগ্র সমুদ্রের মাছ যত ছিল ওই মাছের পিছন দিয়ে যাচ্ছেন। সামনে জাল পেতে আছে কে বা কারা? জোরে বলেন দেখি। নবী সুলাইমান, আর ওদিকে আংটিটা কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? কথা বলেন। আচ্ছা, আংটি কি ঠিক ব্যক্তির কাছে যাচ্ছে যার আংটি তার? কথা বলেন। আল্লাহ পারে না পারে না? একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ পারে। লক্ষ্য করেন, নবী সুলাইমানের হাত থেকে আল্লাহ বার করে দিলেন জিনের কাছে, জিন থেকে দিলেন মাছের কাছে। এবারে মাছের কাছ থেকে কোথায় যাচ্ছে লক্ষ্য করে দেখেন। নবী সুলাইমান কি আংটি পাবে, কি সেই রাজদরবার ফিরে পাবে? লক্ষ্য করে দেখেন ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত পূর্বে নবী এসেছেন তাদের মুজিজা দিয়েছিলেন, তাদের পরীক্ষা এইভাবে করিয়ে দিয়েছিলেন। এখন নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার শ্বশুর সামনে জাল পেতে বসে রয়েছে মাছ ধরার জন্য। এখন ঘটনা ঘটলো কি, নদীর ওই মাছ যিনি আংটি ভক্ষণ করে খাদ্য হিসাবে নিয়ে নিয়েছেন, এখন ওই মাছ দৌড়াচ্ছেন সামনের দিকে, সমগ্র সমুদ্রের মাছ তারা পেছনে পেছনে যায়। আর ওই মাছটা গিয়ে যেই না নবী সুলাইমানের জালের মধ্যে ঢুকেছে, সারা মাছ নদীর সবাই গিয়ে নবী সুলাইমানের জালের মধ্যে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান তার শ্বশুর ওই জালখানা তুললেন, জেলে তখন দেখলো তার জীবনে মাছ ধরতেন কোনদিন নদীর কিছুটাই নৌকার অর্ধেক হতো, কোনোদিন কিছুটাই অর্ধেক হতো না, কিন্তু ওই দিনে নবী সুলাইমান আর তার শ্বশুরের মাছ হয়েছে ৭২ থেকে ৭০ নৌকা মাছ নবী সুলাইমানের শ্বশুরের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হওয়ার দরকার তো নাকি? একটা মাছ যখন যাচ্ছে সমগ্র সমুদ্রের মাছ তার পিছনে পিছনে যদি যায়, একটা সমুদ্রের কম মাছ নয়, জেলে লোক জাল টেনে তুললেন, আস্তে আস্তে তুলে দেখলেন একটা দুটো নয়, একা চাগানো সম্ভব নয়, অনেক কষ্টের পরে অনেক ঘটনা রয়েছে, সময় সংক্ষিপ্ত, ৭২ নৌকা মাছ ওই নবী সুলাইমানের শ্বশুর পেল। উনি করলেন কি, বেচা শুরু করে দিয়েছেন। একটা দুটো বেচতে বেচতে ৭২ নৌকা যদি মাছ বেচে, কম টাকা না বেশি টাকা? জোরে বলেন। বড় লোক হওয়া সহজ হলো না হয়নি? এখন নবী সুলাইমানের শ্বশুর জেলে বড় লোক হলো, ধনী হলো। নবী সুলাইমানের ইচ্ছা ছিল কি, যে বিবাহ করব সেই মেয়েকে যার আমানত থাকবে, দিনদার থাকবে, সেই সঙ্গে টাকার মালিক হতে হবে। আল্লাহ কি মালিক বানিয়ে দিয়েছে বলে মনে হয়? জোরে বলেন।
নবী সুলাইমানের শ্বশুর জেলে অনেকটা টাকার মালিক হলেন, কিন্তু যে বড় মাছ যার পেটে আংটি, নবী সুলাইমানের শ্বশুর জানতো না যে আংটি আছে পেটে, কিন্তু ইচ্ছা হলো আমার মেয়ের তো বিয়ে দিয়েছি যুবক ছেলের সঙ্গে, আজকে তার বাসর রাত, দিন ফুরালেই বাসর রাত হবে, আমার মেয়েকে এই মাছটা দেব যাতে করে মাছের ভুনা করে কলিজা করে সুন্দর করে কাবাব করে জামাইকে খাইয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭২ নৌকা মাছ সব বেচে দিল, কিন্তু ওই বড় মাছটা নবী সুলাইমানের শ্বশুর কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছেন। কেন? আমার মেয়ের কাছে দেব, দিয়ে ভালো করে বেচে ফ্রাই করে ভালো সুন্দর করে রান্না করে জামাইকে খাওয়া দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, তাফসীরে এসেছে জেলে তখন ওই মাছটা কাঁধে করে নিয়ে বাড়ি চলে গেল। বিবিকে বলল, বিবি রে শোনো, আমি যে নদী থেকে মাছটা নিয়ে এসেছি, বড় আশা করে এত বড় মাছ নিয়ে এসেছি, আজকে ৭২ নৌকায় এত মাছ কোনোদিন দেখি নাই। তবে আমি যখন এই জামাইকে ঘরে রেখেছিলাম কর্মী হিসাবে, তখন মাছ যা হতো অল্প আধা হতো। আমি যখন বিবাহ দিলাম, আজকে জামাই বানালাম, জামাইকে নিয়ে যেই না নদীতে গেলাম, আমার একদিনের জামাইয়ের বিনিময়েতে ৭২ নৌকার মাছ আমি পেয়ে গেলাম। বিবি তখন বলল, প্রাণের স্বামী রে, যদি ১ বছর আগে বিবাহ হয়ে যেত, জামাই যদি বিবাহ হয়ে তোমার সঙ্গে যেত, প্রত্যেক দিন এতটাই মাছ আমরা পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণত দেখবেন মেয়েরা ওই রকম হয়, যেদিক পানি গোড়া সেদিক ওরাও থাকে, ঠিক না বেটা? চিন্তা করছে যে যদি জামাই একদিনে গিয়ে যদি ৭২ নৌকা মাছ হয়, এই জামাইকে ১ বছর আগে যদি বিয়ে দিতাম তাহলে কি সর্বনাশ হতো তার ঠিক নেই। এটা বড় ভুল হয়ে গেছে। তো যাই হোক, মাছটা দেন, মেয়ের কাছে দেব, মেয়ে সুন্দর করে মাছটা কেটে বেছে ভালো করে রান্না করে জামাইকে দেবে, জামাই খেয়ে আজকে বাসর রাত রয়েছে। এখন মেয়ে মাছ নিয়ে যেই না কুটেছে আল্লাহর নাম নিয়ে, সঙ্গে সঙ্গে মাছের পেট থেকে বার হলো আংটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন আগে ছিল গরিব, আমাদের ঘরের মেয়েদের যখন বিবাহ হয়, বাসর রাতে দেখবেন মেয়েরা কিছু না কিছু টোকন উপহার স্বামীকে দেয়। কেউ বা দেয় আংটি, কেউ বা দেয় হার, কেউ বা বিভিন্ন রকম জিনিস দিয়ে স্বামীর হাতে দিয়ে স্বামীকে খুশি করে। মেয়ে চিন্তা করছে, আমার আব্বা তো জেলে, গরিব মানুষ, বিয়ে দিয়েছেন একটা ভালো যুবকের সঙ্গে, তাকে দেওয়ার মতন আমার কিচ্ছু ছিল না। যাই হোক, আংটি একটা পেয়েছি, এই আংটিটা নিয়ে আজকে বাসর রাতে স্বামীকে পরিয়ে দেব। জোরে বলবেন। আংটি যাচ্ছে তো নাকি? কার কাছে যাচ্ছে কথা বলেন? কে নিয়ে যাচ্ছে কথা বলেন? আল্লাহ পরীক্ষা যদি আল্লাহ করে, কিভাবে পরীক্ষা করে একবার লক্ষ্য করে দেখেন। মাছ বানানো হয়ে গেল, আংটি মেয়ের কাছে, এখন সন্ধ্যা হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, বাসর রাতে নবী সুলাইমান রয়েছে, আর নবী সুলাইমানের শাশুড়ি মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নবী সুলাইমানের ঘরে দিয়ে বলছে, জামাই এটা আমার মেয়ে, তোমার ঘরে দিলাম, এটা হলো আজ থেকে তোমার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাসর রাত যখন আমাদের দেশ গ্রামে হয়, যুবক ছেলেদের বাসর রাত হয়, চেনা পরিচয় কি বেশি লেট হয় বলে মনে হয়? কথা বলে ওরে সর্বনাশ, বিয়ে হয়েছে বাসর রাতে, আবার কিসের লজ্জা? নবী সুলাইমান এদিকে লজ্জা করে রয়েছেন, যেহেতু 1 বছর ওই বাড়ি ছিল, ওই মেয়ের সঙ্গে আলাপ করেনি, দেখাও করেনি, ঠিক না বেঠিক? জানেও না যে ওই মেয়ে আছে, আর মেয়েটা জীবনে এই ব্যক্তির সঙ্গে, যুবকের সঙ্গে কথাও বলেনি। লজ্জা থাকবে না? থাকবে না? বাসর রাতে দুজন দুই দিকে মুখ করে চিন্তা করছেন, কথা আলাপ শুরু করি কি করে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হলে করি কি জানেন? বলেন এই লজ্জা কিসের? 3 বছর ধরে ফোনে কথা হচ্ছে, আজকে লজ্জা, ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা, উলামায়ে বুঝবেন না, বিশ্ব নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যিনি নবীদের নবী ছিলেন, ওই নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এমন মুজিজা মহান আল্লাহ তাকে দিয়েছিলেন। সেই আংটি হাত ছাড়া হয়ে যাওয়ার পরে ওই আংটিটা নবী সুলাইমানের হাতে মহান আল্লাহ কি করে তুলে দেন একবার লক্ষ্য করে দেখেন। এবারে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি বাসর রাতে রয়েছেন, চিন্তা করছেন, যদি আমি আমার বিবির সঙ্গে আলোচনা না করি, যদি সূচনা না করি, উনিও যদি না করে, গল্প না হয়, তাহলে রাতের পরে রাতটা পার হয়ে যাবে, আমাদের উভয়ের চেনা পরিচয়টা হবে না, আমি যে কে আর আমার বিবিটা তিনি বা কে চেনা হবে না, জানা হবে না, পরিচয় হবে না। অতএব বিবি লজ্জায় কথা না
না বললেও আমি সুলাইমান আমাকে কথা বলা দরকার রয়েছে। তাই নবী সুলাইমান জিজ্ঞাসা করল, বিবি তাহলে বলো, এইভাবে চুপ থাকলে হবে না, আমাদের পরিচয় একটু দেওয়া দুই হয়ে যাক। তোমার পরিচয়টা কি, আমার পরিচয়টা কি, তুমি একটু শোনো, আমি তোমার বিষয় আগে শুনি। বলো তোমার নাম কি, তোমার পরিচয়টা কি, তুমি একটু শুনিয়ে দাও। ওই সময় বিবি সব শোনাচ্ছেন, আমার বাবার এই, আমি জেরের ঘরের মেয়ে, আমার এত কিছু রয়েছে, এত আমি মানে মেয়ে, আমার ভিতরে এত কোয়ালিটি, এত আমানত, এত রূপ আমার ভিতরে ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল অনেক, মহান আল্লাহ আমাকে আমার পিতার অনুমতিতে আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। কিন্তু বিবি এবার জিজ্ঞাসা করল, প্রাণের স্বামী আমার পরিচয় আপনি শুনেছেন, কিন্তু আপনার পরিচয়টা একটুখানি আপনি দেন, এবার আমি শুনি। নবী সুলাইমান ভাবছে, সেই তো, যদি সত্যকারে পরিচয় দেই আর নকল সুলাইমান হিসেবে পেটা খেতে হবে না তো বাসর রাতে। চিন্তা করছে যে সত্যি কথাও বলাও তো যাচ্ছে না, কি পরিচয় আমি দেব। ভাইরা বাবাজিরা এবারে লক্ষ্য করে দেখেন, নবী সুলাইমান কথাটা চেপে দিয়ে বললেন, ও বিবি তুমি সত্যি কথা বলবে, এখনো তো তোমার কাছ থেকে আমার পরিচয় সব শোনা কমপ্লিট হয়নি, তুমি সত্যি কথা বলবে। অনেক মেয়েদের জীবনে হয়, তারা বিবাহের আগে অনেক মেয়েরা অন্যান্য ছেলেদের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ লিপ্ত হয়ে যেতে পারে। ওরে আমার বিবি তুমি সত্যি কথা বলবে, আমার সঙ্গে বিবাহর আগে তুমি কি আর দুনিয়ার কোন ছেলেকে ভালোবেসে ফেলেছিলে? প্রথমে বিবি নাখোশ করলে, কথা না বললেও অনেকক্ষণ পরে বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী রে, হা হা হা, আমি এক ব্যক্তিকে ভালোবেসে ফেলেছিলাম, এক ব্যক্তিকে আমি ভালোবেসে ফেলেছিলাম, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এই জামানার নবী সুলাইমান আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কার সামনে বলছে যে আমি ভালোবেসে ফেলেছিলাম একজন ছেলেকে, তার নাম সুলাইমান? কার সামনে বলছে? সেই নবীর সামনে। নবী কথা চেপে রেখে জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা তো বলেছিল তুমি নাকি মানুষের মুখ দেখোনি, কেউ নাকি তোমাকে খবর পাইনি, তুমি নাকি পর্দায় থাকতে, তো কি করে ভালোবাসা বেসেছো? উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রাণের স্বামী ভুল আমায় বুঝবেন না, আমি অনেক দিন থেকে আশা করেছি, জামানার নবী সুলাইমান বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছিল সমগ্র দেশে, তার কিছু মানে চুক্তি ছিল, তিনি কিছু শর্ত দিয়েছিল, সেই শর্ত ছিল যে মেয়েটা যাকে বিবাহ করবে তার আমানত থাকা দরকার, তার পর্দা থাকা দরকার, দিন থাকা দরকার, সেই মেয়েটাকে রূপসী হওয়া দরকার, তার ভিতরে একটা শর্ত ছিল তার বাপের আর্থিক সম্পত্তি থাকা দরকার। কিন্তু আমার সব ছিল, আমার আব্বা ছিল জেলে, আর্থিক কিছু ছিল না, তাই আমি চিন্তা ভাবনা করলাম, অনেক রাত প্রভু আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি নামাজে, আমি প্রতিটি সময় আমি রাত জেগে জেগে ইবাদত করার পরে আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে নবী সুলাইমানের বিবি বানিয়ে দাও। অনেক কান্না কেঁদেছি। একদিন আমার জনম দুঃখিনী মাকে বলেছিলাম, মা এই জামানার নবী সুলাইমানের সঙ্গে যদি আমার বিবাহ হয়, আমার জননী আমাকে সেদিন মেরেছিলেন, আমি সেদিন বলেছিলাম, মা এটা অন্যায় তো আমি বলি না, কারণ আমার তো অধিকার থাকতে পারে, আমার ইচ্ছা থাকতে পারে, অতএব আমি চেয়েছিলাম এই জামানার নবীর সঙ্গে বিবাহ করার, আমার প্রেম ভালোবাসা সমস্ত দিয়ে আমি সেই নবী সুলাইমানকে আমি ভালোবেসে ফেলেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, তাহলে আপনারা বলেন তো, আজকে নবী সুলাইমান আলাইহিস সালামের বিবি তিনি বাসর রাতে বললেন, আমি একজনকে ভালোবেসে ফেলেছিলাম। নবী সুলাইমান বললেন, বিবি তুমি সত্যি কথা বলো, তুমি যদি সেই ছেলের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাও, আমি এক্ষুনি তোমাকে ছাড়িয়ে দেব, ছেড়ে দিয়ে তোমাকে সেই ছেলের কাছে বিবাহ ব্যবস্থা আমি বানিয়ে দেব। বিবি বললেন, প্রাণের স্বামী রে, না না না, আমার আব্বা জান আমাকে এমন ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে, আমি চেয়েছিলাম নবী সুলাইমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, কিন্তু আপনার কোন দিকটাই কম নয়, আপনার রূপ যেমন, আপনার সব দিক দিয়ে সৌন্দর্য, অতএব নবী সুলাইমানকে এ দুনিয়ায় না পেলেও মহান আল্লাহ যেন পরকাল দিবসে নবী সুলাইমান
সুলাইমানকে আমার পাইয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে অনেক মেয়েরা রয়েছে জীবনে কোনোদিন ভালো আশা তারা করে না। আজকে বলা বগল্য আমি অনেক কথা বলার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু কোরআনের একটি তাফসীর নবী সুলাইমানের এই কাহিনী বলতে গিয়ে অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে। আজকে আমাদের সমাজের মেয়েরা তারা স্বামী চায়, কিন্তু এমন স্বামী চায় আজকে বর্তমানে ঘুরে ঘুরে দেখা গিয়েছে মেয়েটার ভিতরের চরিত্রটা এমন হয়ে গিয়েছে। আজকে অটোমেটিক মোবাইল সবার হাতে রয়েছে, আপনারা দেখতে পাবেন আমাদের ঘরের জরিনা, আমাদের ঘরের মেয়েরা একটু রূপ মহান আল্লাহ দিয়েছে, ওই রূপটা নিয়ে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় টিকটক ভিডিও করে বিভিন্ন রকম ভাবে মোবাইলে ছাড়তে শুরু করে দিয়েছে। কিছু কিছু যুবক রয়েছে বিবাহের আগেতে তাদের ইচ্ছা হয়েছে ওই রকম, তাই নবী আমার বলেছে তোমরা তোমাদের সমাজে ভজিয়ে ভজিয়ে সমান সমান তোমরা বিবাহ করবে। কারণ মন্ত্রী মেয়েকে যদি বিবাহ করার জন্য কোন রিকশাওয়ালা চিন্তা ভাবনা করে, এটা মহান আল্লাহ আগে থেকে নিষেধ করে দিয়েছেন। কারণ একজন প্রধানের মেয়েকে যদি বিবাহ বন্ধনে ভালোবাসার বন্ধনে জড়িয়ে বিবাহ করো, ওই মেয়েটা সকাল হলে পান্তা খায় না, ওই মেয়েটা সকাল হলে নাস্তা খায়। আর তুমি হলে রিকশা চালক, তোমার সকাল হলে পান্তা দরকার, তোমার ঘরে নাস্তা জুড়বে না। তাই শরিয়াতের ভাষায় বলা হয়েছে কুফুর, অর্থাৎ মিলিয়ে মিলিয়ে তোমরা বিবাহ বন্ধন আবদ্ধ হবে। তুমি যেমন দরজার মানুষ তেমন তোমরা বিবাহ করবে। যদি কোনো হুজুর মনে মনে করে আমি শার্ট প্যান্ট পরা মেয়েকে বিবাহ করবে, আমার মনে হয় ওই হুজুর সারা জীবন শার্ট প্যান্ট মেয়েকে বিবাহ করার পরে জীবনে শান্তি থাকতে পারবে না। কোন ছেলে যদি মনে মনে করে আমি এমন ছেলেকে বিবাহ করব যে মেয়ে পর্দায় থাকে না, ওই ছেলেকে বিবাহ ওই মেয়েকে বিবাহ করলে জীবনে কোনোদিন ওই মেয়ে পর্দা বসে দাঁড়িয়ে থাকবে না। তাই রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর আগে জানিয়েছে তোমরা যখন বিবাহ করবে একে অপরের সঙ্গে মিলিয়ে ভজিয়ে ভজিয়ে তোমরা বিবাহ করো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে রাজদরবারে তারা চলছে, নবী সুলাইমান নাই, মানুষের মধ্যে একটা কষ্ট কান্না। ও আলা আলি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নারায়ে তাকবীর। সবাই মিলে হয় না একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পড়ে পড়ে, তখন আমার মনে পড়ে সেই সোনার মদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওই নেতার মতন নেতা আমি পাই না কোথায় খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি দুটি চোখ বুজে, তখন আমার মনে পড়ে সেই সোনার মদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল
আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ও ভাইরা বাবাজিরা তাই তো নবী জানিয়ে দিয়েছেন ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ নবী সুলাইমান যৌবন বয়সে বিবাহের কথা কেন বলেছেন এটাও পরে নবী মুহাম্মদ জানিয়ে দিয়েছে যখন ছেলেদের প্রাপ্ত বয়স হয়ে যাবে তাদের দিন মোহর দেওয়ার যোগ্য হয়ে যাবে তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় কারণ রাসূল বলেছে যে বিবাহ করে দিনের অর্ধেকটা হাসিল করে ফেললো একবার জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সমাজের বুকে অনেক রকম জেনা ব্যভিচার হচ্ছে রাসূলুল্লাহ তাই আজ থেকে 1400 বছর আগে বলেছেন বিবাহ করলে অনেক মানুষের জেনা ব্যভিচার থেকে অনেকটাই বেঁচে থাকা সম্ভব হয় কিন্তু বর্তমান সমাজে না বললে নয় অনেক ঘরে দেখেছি 2 ছেলের মা 3 ছেলের মা এদের বিবাহ হয়েছে পূর্বে অনেক স্বামীর ঘরে ছিল তারপরেও জেনারা ব্যভিচারে লিপ্ত হয়ে বাড়িয়ে চলছে ঠিক না বেঠিক রাসূলুল্লাহ তাই জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও পৃথিবীতে এমন একটা দিন আসবে জেনা যখন বেশি বেশি হয়ে যাবে মহান আল্লাহর গজব তখন নেমে আসবে আলোচনা করব আপনাদের কাছে যেটা বলতে এত দূর চলে এলাম তাফসীরে এসেছে নবী সুলাইমান আলাইহিস সালাম বাসর রজনীতে গভীর রাতে আলোচনা করেছেন বিবির সঙ্গে বিবিকে বলছে বিবি রে সত্যি কথা বলো তুমি যাকে ভালোবাসো তুমি কি তার কাছে যেতে চাও বিবি বললেন প্রাণের স্বামী আমার আব্বা যার সঙ্গে বিবাহ দিয়েছে আমার আশা ছিল নবী সুলাইমানকে স্বামী হিসাবে পাব তার সম্পদের দিকে তাকাই না নবীজি সুলাইমান তার আব্বা ছিল নবী এর দিকেও তাকাই না নবীর রাজপ্রাসাদের দিকে একদম তাকাই না আমি দুনিয়ার জেলের মেয়ে ওই নবী সুলাইমানকে বিবাহ করতে চেয়েছিলাম একটাই কারণে যাতে কিয়ামতের দিন আমি যেন নবী সুলাইমানের স্ত্রী হয়ে বিবি হয়ে উঠতে পারি একবার জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আমার দিন ছিল আমার ধার্মিক ছিল পর্দা বসিদা ছিল হয়তো এমন ছেলের সঙ্গে বিবাহ হবে পর্দা থাকতে পারবো না দিনটাকে আমি রাখতে পারবো না আমানত গুলো হারিয়ে যাবে তাই এগুলো টিকিয়ে রাখার জন্য পয়গম্বর সুলাইমান যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের মধ্যে আমার সব ঠিক ছিল কিন্তু আমার বাপের টাকা না থাকার কারণে আমার আব্বা জেলে এবং টাকা না থাকার কারণে আমার বিবাহটা আল্লাহ কবুল করেননি ও ভাইরা বাবাজিরা মেয়ে যেটা বলেছে আল্লাহ কবুল করেননি এটা ভুল না ঠিক জোরে বলেন কিন্তু নবী সুলাইমান মুস্কি মুস্কি হাসে সব শোনার পরে নবী সুলাইমান মুস্কি মুস্কি হেসে ফেললেন বিবি বললেন প্রাণের স্বামী রে আপনি তো আপনার ঠিকানা এখনো বললেন না আমি আমার সব পরিচয় বলে দিলাম আপনার বাড়ি কোথায় বলেন 1 বছর শুনেছি আপনি আমাদের বাড়িতে ছিলেন কর্মী হিসাবে কাজ করেছেন আমার আব্বার সঙ্গে মাছ ধরতে যেতেন কিন্তু আপনার বাড়ি কোথায় বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে যাবেন কোন বাড়ি আপনার আব্বার নাম কি মায়ের নাম কি গ্রামের নাম কি বলেন নবী সুলাইমান আবারও চিন্তা করে রাত গভীর সবাই ঘুমিয়ে গেছে এখানে যদি সত্য কথা বলি বিবির কাছেও মার খেতে হবে এই বিবি জানে দেশে নকল সুলাইমান যদি আসে নকল সুলাইমানকে মারতে হবে আমার বিবির সঙ্গে যদি বলি আমার আব্বার নাম দাউদ আমি হলাম সুলাইমান আমার বিবি মনে হয় নকল ভেবে আমাকেও মারবে কিন্তু করি কি চিন্তা করেন তাফসীরে এসেছে আল্লাহ নবী সুলাইমান ওই সময় বিবিকে বললেন বিবি রে আমার পরিচয় তুমি শুনবে শোনার আগে বলো তো আমার জন্য তুমি কি কিছু হাদিয়া জোগাড় করেছো জোরে বলেন সুবহানাল্লাহ
নবী সুলাইমান চিন্তা করছেন যদি আমি আগে বলে ফেলি, আমার আল্লাহ বলাচ্ছে নবী সুলাইমান তুমি যদি আগে বলে ফেলো আংটি হয়তো পাবে না, মার খেতে হবে। আর যদি আগে তুমি ওটা পরিধান করে নাও তোমার ক্ষমতা পেয়ে যাবে, তুমি সব কথা বললে সে সময় তোমার বিবি মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে বললেন প্রাণের বিবি রে তুমি সত্য কথা বলো, আমার জন্য তুমি কি হাদিয়া জোগাড় করেছো? বিবি তখন বললেন প্রাণের স্বামী আপনি শুনে রেখে দেন, আমার আব্বা ছিল জেলে, এত গরিব এত অসহায়, আমি সারাটা দিন বাড়ি থাকতাম, দিনে রোজা রাখতাম, রাতে ইবাদত করতাম, আর রাতে ইবাদতের পর দোয়া চাইতাম এমন একটা নবীর বিবি হওয়ার জন্য। কিন্তু না না না, আমার দেওয়ার মতন আপনাকে আজ পর্যন্ত কিছু ছিল না। সকালবেলা আমার আব্বা আর আপনাকে নিয়ে যখন জাল ফেলতে গেল নদীতে, অনেক মাছ আমার আব্বা পেয়েছে, তার ভিতরে একটা মাছ এনে দিল আমার কাছে। ওই মাছটা নাকি সবার থেকে বড় এবং সুন্দর দেখতে চেহারা, ওই মাছটা আমাকে দিল। ও মেরে তুমি মাছটাকে কুটে বেছে সুন্দর করে রান্না করে তোমার স্বামী আমাদের জামাইকে তুমি খাওয়া দেবে। কিন্তু আমি মাছটা নিয়ে যেই না কুটেছিলাম, যেই না মাছটা কেটেছিলাম, মাছের ভিতর থেকে একটা সুন্দর আংটি পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছে আংটিটা কই? যেই না দেখিয়েছেন নবী সুলাইমান ভাবছেন হায় রে, যে আংটিটার জন্য আমি আজ 1 বছর রাজ সিংহাসন হারা হয়ে জেলের ঘরে বসে রয়েছি। নবী সুলাইমানের মনে আনন্দ জোয়ার উঠবে না উঠবে না? কথা বলেন। নবী সুলাইমান আনন্দে আত্মহারা। বিবিকে বললেন তুমি আমার জন্য এটাই জোগাড় করে রেখেছো? আমার আল্লাহ বললেন নবী সুলাইমান তোমাকে অনেকটা দিন তোমার অহংকারের কারণে তোমাকে ভুগিয়েছে, তাই তো মহান আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই পৃথিবীতে কেউ তোমরা অহংকার করবে না, যারা আল্লাহর প্রকৃত মুমিন হবে, বান্দা হবে, তাদের মনে অহংকার থাকবে না। কিন্তু আজকে সমাজে দেখেছি অনেক মানুষ অহংকার বশত দুনিয়ায় ঘোরাফেরা করে, আলেম হয়েছে রাস্তায় মাথা নিচু করে গং হয়ে যায়, লোকে সালাম কখন দেবে এই চিন্তা ভাবনা নিয়ে। অনেকে ভাবে আলেম হয়েছে কষ্ট করে সালাম আমার দিক। রাসূল বলেছেন না, একে অপরের সঙ্গে দেখা হলে আগে সালাম বিনিময় করো, যে করবে তার লাভ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা হয়েছে অনেক, টাকার মালিক, অহংকার আসে না আসে না? কথা বলেন। করে অনেকে। আল্লাহ বলেছে যদি অহংকার করো তাহলে তোমাদের শেষ করতে আমি আল্লাহ আমার কাছে বিন্দু পরিমাণ সময় ও লাগে না। 10 তলা থেকে আমি গাছতলায় পাঠাতে পারি, আবার আমি আল্লাহ ইচ্ছা করলে গাছতলা থেকে সেই 10 তলায় তুলতে পারি। মহান আল্লাহর নবী সুলাইমান বলছেন বিবি তাহলে কি আমার জন্য তুমি এই আংটি ব্যবস্থা করেছো, আর কিছু নেই? নবী সুলাইমানের বিবি বলছেন প্রাণের স্বামী এই আংটিটাও আমি তোমাকে দিতে পারতাম না, যদি ওই মাছ এই আংটিটা খাদ্য না হিসাবে খেয়ে নিত, আর ওই মাছ যদি আমার আব্বা জালে না ধরা পড়তো, এই মাছটা যদি আমার কাছে না আসতো, তবু তোমার হাতে আংটিটা আমি দিতে পারতাম না। নবী সুলাইমান হাতটা বাড়িয়ে দিচ্ছেন, বিবি আংটিটা নিচ্ছেন, নিয়ে বললেন প্রাণের স্বামী হ্যাঁ আংটি পরিয়ে দেব, কিন্তু কার হাতে দেব, কে আপনি, পরিচয়টা কি এখনো আপনি শোনালেন না? যদি একটু পরিচয় শোনাতেন আমি তোমার স্ত্রী একটু খুশি হয়ে যেতাম। ওই সময় নবী সুলাইমান বললেন বিবি রে আগে আংটি পরিয়ে দাও, সব কথা আমি তোমাকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আপনাদের ঘরে বিবি রয়েছে, প্রাণের সব থেকে গোপনীয় কথা জানে কারা? কথা বলেন। আপনাদের যত গোপনীয় কথা, যত লুকিয়ে রাখা কথা সব বিবিকে বেশি বলেন না বলেন না? তাই রাসূল বলেছেন লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীরতা ভালোবাসাটা এটা পৃথিবীর কোনো বন্ধু বান্ধবের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। নবী সুলাইমান বললেন বিবি পরিয়ে দাও আংটি দেখি, আমি সব কথা তোমাকে বলবো। আংটিটা নিয়ে পরিয়ে দিচ্ছেন নবী সুলাইমানের, যেই না পরিয়ে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন
নবী সুলাইমানের সমগ্র বিশ্বের জিন জাতি দেখে নিয়ে 18,000 মখলুকাত সবাই তাবে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বললেন, বিবি রে, আমার পরিচয়টা তোমার কাছে দিতে আমার অসুবিধা নাই, কিন্তু আংটি পরার আগে ভেবেছিলাম তুমি যদি মারো, তুমি তো শুনেছো দেশে নকল সুলাইমান এসেছিল। বলল, হ্যাঁ এটা তো জানি, শুনেছি দেশে নাকি নকল সুলাইমান এসেছে, তাকে তো মেরে নদীর পাড়ে ফেলে দিয়েছে মৃত্যু বলে, সে তো আর বেঁচে নাই। নকল সুলাইমান নাই, আসল সুলাইমান যিনি ছিল বসে রাজ দরবারে, সেও তো নাকি নকল, সেও নাই, এখন রাজ দরবার খালি হয়ে রয়েছে। নবী সুলাইমান বললেন, বিবি রে, আমি যে আংটি পরিধান করেছি এটা অন্য কোনো আংটি নয়, এটা হলো মহান আল্লাহ পাকের দেওয়া মুজিজা আংটি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি বিবি রে, তুমি যে চিঠিটা লিখেছিলে ওই চিঠিটা তোমার নাম ছিল, জেলের মেয়ে ছিল, তোমার বংশ পরিচয় ছিল, তোমার কোয়ালিটি ছিল, তোমার শর্ত ছিল, তুমি নবী সুলাইমানকে বিবাহ করার জন্য চিঠি দিয়েছিলে। হে আমার বিবি রে, আমি নবী সুলাইমান অন্য কেউ নয়, আমার পিতা হলো দাউদ আলাইহিস সালাম, আর আমি তার বেটা সুলাইমান। আমাকে মানুষেরা নকল সুলাইমান বলে ফেলে দিয়েছিল। অনেক বৃত্তান্ত শুনে নাও বিবি, এতটা কেন হয়েছে আমি বুঝতে পেরেছি। আমি সেদিন অহংকার করেছিলাম, নিজে একটু অহংকার দেখিয়েছিলাম। তুমি যখন চিঠি দিলে নবী সুলাইমানকে তুমি বিবাহ করতে চাও, ও বিবি তুমি ঠিকই পেয়েছো, তোমার জীবনে যেটা চেয়েছো অন্য কাউকে নয়, মহান আল্লাহ সেই সুলাইমানকে ঘুরিয়ে তোমার ঘরে এনে কর্মী হিসাবে রেখে তোমার সঙ্গে বিবাহ আমার আল্লাহ পড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, তাহলে আপনি কি সুলাইমান? এটা কি করে হয়? আমি তো বিশ্বাস করছি। নবী সুলাইমান বলছে, বিবি হ্যাঁ আমি সেই সুলাইমান। শোনো, আমার কাছে যখন চিঠি দিয়েছিলে আমি রাজ দরবারে চিঠিটা পড়ে ভেবেছিলাম একটা জেলের মেয়ে নবী সুলাইমানকে বিবাহ করবে, এটা কি করে সম্ভব? আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, অহংকার করেছিলাম। আল্লাহ বলেছিল, নবী সুলাইমান তোর উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি দেখেছিলাম আমার হাতের আংটি, আমার যিনি গার্ডম্যান ছিল, জেন জাতি ছিল, তার কাছে দিয়ে আমি একটু টয়লেট বাথরুমে গিয়েছিলাম, ওয়াশরুমে গিয়েছিলাম, সেখান থেকে ফেরত যেই না এসেছি বলছে তুমি সুলাইমান না, তুমি হলে নকল সুলাইমান। আমার আংটিও দিল না, বরং আমাকে মারতে মারতেই নদীর পাড়ে ফেলে দিয়েছে মৃত্যু বলে। বিবিরে, সেখান থেকে আমি আজ একটা বছর আজ রাজ দরবার ছেড়ে এখানে পড়ে রয়েছি। নবী সুলাইমানের স্ত্রী আত্মহারা হয়ে গেলেন, আব্বাকে ডাকলেন, মাকে বললেন, আব্বাকে বলেন, আব্বা এটা অন্য কেউ নয়, এ তো সেই জামানার নবী সুলাইমান। মাকে বললেন, মা তুমি যার কথা শুনে আমি বলেছিলাম নবী সুলাইমানকে বিবাহ করব, আপনি শুনে আমাকে মেরেছিলেন যে মেয়ে তুমি ছোট্ট মেয়ে, তোমার বাপের নাই কোনো ঘর বাড়ি, আর পয়গম্বর বেটা সুলাইমানের বিবাহ করবে, এটা সম্ভব নয়, তুমি যেটা বলেছো কোনোদিন বলবে না, এটা বলে আমাকে মেরেছিলে। মা দেখো এটা অন্য কেউ নয়, এটা হলো সেই সুলাইমান। মা বাপের সঙ্গ হবে না, হবে না? হ্যাঁ, জেলে বলেছে সেই তো 1 বছর আমার কাছে কাজ করেছে, তখন বলেনি, এখন সুলাইমান বলে দাবি করছে কি করে? জেলে যেই না গেল হাতে আংটিটা দেখে তার তাবে হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিও বলছে, হ্যাঁ আল্লাহ তো নবী সুলাইমানের আংটি দিয়েছিল, এই সেই আংটি আর এই সেই হলো ব্যক্তি নবী সুলাইমান। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না? অবশ্যই পারে। ও ভাইরা বাবাজিরা, তাই আমার সময় সাপেক্ষে আপনাদের কাছে বলতে চাই, এমন আপনাদের সমাজে রয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে আমাদের শরীয়তের দিকে তাকানো দরকার রয়েছে। তাই বিশ্ব নবী আমার বলেছে, হে পৃথিবীর যুবকেরা, হে পৃথিবীর নারীরা, তোমরা আশা করো ওই রকম দিনদারদের দিকে, দিন পরায়ণতার দিকে। তাই রাসূল বলেছে, ফাজফার বিজাতি দিন তারবিয়াত হইয়া দেখা। আল্লাহ নবী বলেছেন তোমরা দিন পরায়ণতা ব্যক্তি বিবাহ করবে। কিন্তু সমস্যা আজকে দেখেছি, আল্লাহ নবীর হাদিস কোরআনের দিকে মানুষ আর তাকায় না রে ভাই। আজকে যদি নবী সুলাইমান আলাইহিস সালামকে এত পরীক্ষা করার পরে যদি রাজ দরবার আবার ফেরত দিতে পারে, ও ভাইরা বাবাজিরা, সকাল হয়ে গেল, নবী সুলাইমান বিবিকে নিয়ে সঙ্গে রাজ দরবারে চলে গেল। সারা গ্রামের মানুষেরা, শহরের মানুষেরা, সারা পৃথিবীর মানুষেরা যে চিন্তা করেছিল যে দরবারে সুলাইমান
সুলাইমান নাই, কোথায় গেল, কি হয়েছে? নবী সুলাইমান আর মনে হয় পাবো না। সবাই আনন্দে আত্মহারা হয়ে উল্লাসিত হয়ে রাজ দরবারে এসে আনন্দ করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ দরবারে নবী সুলাইমান চলে এলেন। পরীক্ষা হয়েছিল কার? কথা বলেন, আল্লাহ পাকের। অতএব পৃথিবীর মানুষেরা হাদিস কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। আজ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের যত নবীদের পাঠিয়েছে, প্রত্যেক নবীদের এই হয় পরীক্ষা মাধ্যম দিয়ে এক একটা নজির, এক একটা ইতিহাস শিক্ষণীয় ব্যাপার গোটা বিশ্বের মানব জাহানের জন্য দিয়ে গিয়েছেন। অতএব নবী সুলাইমানকে বিবাহের মাধ্যম দিয়ে বিবাহের জন্য বিবাহের দিকটাকে গোটা বিশ্বের মানুষের কাছে একটা পরীক্ষা করে দিয়েছে। আজ আমাদের সমাজের মানুষদের তাই বলবো, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে। আমি যেটা বলেছিলাম পূর্বে বলছিলাম, এখন বর্তমান সমাজে বিবাহ হয় রাসূলের সুন্নাত ছাড়াই বিবাহ হয়। একটা জায়গায় দেখা যায় সেটা হলো যখন বিবাহ হয় না 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 তার পূর্বে দেখা যায় যখন বিবাহের দিন দান হলো, রবিবারে বিয়ে হবে, শনিবার দিন রাত থেকে ওই বাড়িতে গান বাজনা, টিভি টেলিভিশন, নাচ গান চলে। আমার আপনার নবী বলেছেন, আর নিকাহ সুন্নাতুন আইসারাহু মুনাতুন, স্বল্প খরচের বিবাহটা অতি বরকতময়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বিবাহের দিনে গান বাজনা দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে শরীয়তের বিধর্মীদের মতন, খ্রিস্টান ইহুদিদের ধর্মের মতন বিবাহের দিনে আমরা অনুষ্ঠান তৈরি করি। তারপর অনেক অনুষ্ঠান রয়েছে, বিবাহ হয়ে যাওয়ার পরে আবার বিধর্মীদের কিছু কাজ কারবার আমাদের সমাজে আমরা এনে নিয়েছি। বিবাহ হয়ে গেল, সমাজে ছেলে মেয়ে ছেলের বাড়ি চলে এলো। এখন বিকাল কিংবা সকাল বেলা ওই ছেলে আর মেয়েকে রাজ সিংহাসন বার করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। সারা গ্রামের মানুষ তাদেরকে দেখে, অনেক রকম আনন্দ উপহাস করে, অনেক রকম আনন্দ তৈরি করে। আমার আপনার নই বলেছে, যখন তুমি বিবাহ করবে দিন পরায়ণতা পর্দাশীলতা দেখে বিবাহ করো। বিবাহ করার পরে স্বামীর উপরে দায়িত্ব হয়ে যায়। যখন ইজাবার কবুল হয় তখন থেকে স্বামীর দায়িত্ব চলে আসে ওই বিবিটার পর্দা পোষিদার জন্য। ও ভাইরা বাবাজিরা, তাই আজকে আমাদের সমাজে আমরা যখন বিবাহ দেব নিশ্চয়ই নিঃসন্দেহে বিশ্ব নবীর হাদিস অনুযায়ী একটু ফলো করা দরকার আছে না নাই? আম্মা জান হযরতে সুফিয়ার সঙ্গে বিশ্ব নবীর যখন বিবাহ হয়েছিল, আমার সময় সঙ্গে তবু একটু বলতে হবে, কারণ বর্তমান সমাজে দেখেছি আমাদের বিবাহটা রাসূলের আদর্শ অনুযায়ী হয় না। বিবাহ যখন রাসূলের সঙ্গে আম্মা জান সুফিয়ার হয়েছিল, রাসূলের বাড়ি থেকে যত লোক গিয়েছিল তার দ্বিগুণ লোক আম্মা জান সুফিয়ার বাড়ি থেকে রাসূলের বাড়ি আসলেন, যাকে ওলিমা বলা হয়, বহুবার যাকে আমরা বলি। বিশ্ব নবী তার বিবি সুফিয়া আম্মা জান আত্মীয়দের সুন্দর করে ওলিমা করে মেহমানদারি করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশ গ্রামে যখন বিয়ে হয় দেখাশোনা কমপ্লিট, দিনদান হলো, দিনদান কমপ্লিট হয়ে গেল, বরযাত্রী কতজন? ছেলের বাপ বলছে 200 জন কিংবা 150 জন নিতে হবে, অনেক জন আছে তো, বলে না বলে ঠিক হলো। তাই ঠেলাগুতো করে 100 জন বরযাত্রী। মেয়ের বাপ বলল ঠিক আছে, তাহলে বউ ভাত হবে তো, কিছু বউ ভাত নেন। ছেলের বাপ বলছে আমার পক্ষে সম্ভব নয়। 100টা যদি বিয়ে হয় দেখবেন আমার মনে হয় 50টা বিয়েতে ওলিমা হয় না। যদি ওলিমা হয় বিয়ের থেকে আরো ছোটখাটো করে বলছে যা হোক করে একটা গাড়ি করে নিয়ে আসলে হয়ে যাবে। রাসূল বলেছেন তোমরা যদি বিবাহ করো 10 টাকা খরচ করে, ওলিমাটা খরচ করো তার দ্বিগুণ পয়সা দিয়ে। কারণ আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যে স্ত্রীটাকে ঘরে নিয়ে এসেছো তার আত্মীয় স্বজনদেরকে একটু আনন্দ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি বলছেন না, আমার অনেক লোক কুটুম বন্ধু বান্ধব খবর দিলে অনেক হয়ে যাবে, 100 জন নিতেই হবে। ঠিক আছে 100 জন নেন, কিন্তু মেয়ের বাড়ি থেকে আমার মনে হয় ওই রকম 100 জনকে এনে ছেলের বাড়ি খাওয়া দাওয়া দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে সেটা নেই। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী আমার করলেন কি? 2টি বকরি জবাই করলেন। আম্মা জান সুফিয়ার বিয়েতে রাসূলুল্লাহ 2টি বকরি জবাই করে ভালো করে রান্না করে আম্মা জান সুফিয়ার আত্মীয় স্বজনদেরকে খাইয়ে দিয়েছিলেন। এভাবে রাসূলুল্লাহর জীবনে যত অধিকাংশ বিবাহ হয়েছিল রাসূলুল্লাহ প্রত্যেক বিবাহতে ওলিমা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের সমাজে যদি বিবাহ হয় ওলিমা দরকার আছে না নাই? কথা বলে, ওলিমা দরকার রয়েছে, কিন্তু আমরা সেই ওলিমার দিকে আগাই না। লোক বলে ওলিমা আবার করতে হবে কিনা, বউ ভাত ছোট্ট করে করে দিয়ে ওটা এক পাশ হয়ে যায়। রাসূল বলেছেন বিবাহের সুন্নাতের ভিতরে ওলিমাটা হলো একটা সুন্নাত, আর স্বল্প খরচের বিবাহটা বরকতময়। কিন্তু আজকাল পাল্লা পাল্লি হয়, বিরাট ভাবে পাল্লা পাল্লি চলে। এ খরচ করেছে বিয়েতে 3 লাখ, আমার মেয়ের খরচ করতে হবে 5 লাখ টাকা। অসুবিধা নেই, খরচ করছেন, কিন্তু এক জায়গায় সমস্যা দেখেছে। আবার হয়তো আপনারা বলবেন এটা ইমাম সাহেবদের কায়দা না। দেখেছেন 10টা 20টা গাড়ি করে বিবাহ করতে আসে, অনেক টাকা খরচ করে বিবাহ যেই হয়ে যায়, কিংবা মেয়ের বাবা বিবাহ দিল 2-4 লাখ টাকা খরচ করে, খাওয়া দাওয়া বিভিন্ন রকম প্যান্ডেল করে, বিবাহর পরে হুজুর যিনি বিবাহ পড়েছেন তাকে হাদিয়া দেয় কত জানেন? 200 টাকা। তাও বলছে হুজুর এতেই খুশি হও। বলে না, বলে না, জোরে বলে, বলছে হুজুর এতেই খুশি হও। আবার আমি তো দেশ গ্রামে দেখেছি, রাগ করবেন না, সেটা আবার হয় হালকাতা। মানে বিবাহ হয়ে গেছে, লাখ লাখ টাকা খরচ হয়েছে, যেটা বিবাহ পড়িয়েছেন শরীয়ত সম্মত, তাকে টাকা দেওয়া হয় 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 4 দিন পরে। রাসূলুল্লাহ বলেছে নিকাহের সুন্নাত এর ভিতরে 2টি শর্ত রয়েছে, একটা হলো ইজহাব আর একটা হলো কবুল। ছেলে ইজহাব দেবে, প্রস্তাব দেবে, মেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে, গ্রহণ করে নেবে, এটাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর যিনি এই শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ইজহাব কবুল করা তাকে সন্তুষ্ট করার জন্য রাসূলুল্লাহর অনেক সাহাবী থেকে এ পর্যন্ত অনেক রিওয়ায়াত এসেছে। কিন্তু বর্তমান সমাজে আমরা সেই দরকার যেগুলো, সেগুলো আমরা করতে পারিনি। অবশ্যই চিন্তা করতে হবে, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে এই দুনিয়ার বিবাহ বন্ধনগুলো আবদ্ধ করার মতন তৌফিক দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এলেন সবার পরে হে প্রিয় রাসূল, এলেন সবার পরে হে প্রিয় রাসূল, আমিনার কোণে ঘরে তুমি ফোটা ফুল, আমিনার কোণে ঘরে তুমি ফোটা ফুল। আসিল হালিমা সবারই পরে, অবশেষে নিয়ে গেল তার আপন ঘরে। তুমি যে সবার আশা পরকালের কুল, তুমি যে সবার আশা পরকালের কুল, আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহ। অনেকটাই চিন্তা করতে করতে চলছে। ভাইরা বাবাজিরা, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আংটিটা হাতে নিয়ে চলেছেন। চলতে চলতে সেকরাত দোকানে পৌঁছে গেল। ও ভাইরা বাবাজিরা, কতটা ভালোবাসেন লক্ষ্য করে দেখেন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা স্বর্ণকারের কাছে দিয়ে বললেন, এই আংটিতে তুমি লেখো আল্লাহ, তারপরে লেখো রাসূল, তারপরে লেখো মুহাম্মদ। অতএব আল্লাহ, রাসূল, মুহাম্মদ এই 3টি নাম লিখে দিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আংটিটা যখন লিখতে বললেন, তখন সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেল। আংটি হাতে নিয়ে ফেরত আসছেন, চিন্তা করছেন সেই তো নবী বলেছেন এই আংটিতে শুধু আল্লাহ নামটা লিখে দিতে, কিন্তু না না না, দেখেছি এই আংটি নামতে 3টি নাম লেখা হলো।
নবী যদি জিজ্ঞাসা করে প্রশ্ন করে আমি আবু বকর সিদ্দিক জবাব দিতে পারবো না, কিন্তু না না এটা না লিখলেও না লেখা হলে আমার ভালো লাগতো না। অনেক জল্পনা কল্পনার পরে নবীর কাছে পৌঁছে গেলেন। নবী যেই না আংটি হাতে নিয়েছেন জিজ্ঞাসা করলেন আবু বকর রে তুমি সত্যি কথা বলবি এই আংটিতে আমি রাসূল বলেছিলাম শুধু আল্লাহ নামটা লিখতে, তুমি আংটিতে আল্লাহ নামের পরে আরো দুটো নাম তুমি লিখে দিয়েছো কার অনুমতিতে? ওই সময় সিদ্দিক আকবরের মাথা নিচু হয়ে গেল। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন ও নবী আপনি চিন্তিত হবেন না, চিন্তা করবেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছে যেটা লিখেছে এটা শুধু আবু বকর সিদ্দিক খুশি নয়, এর বিনিময় মহান আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়েছে, আপনিও খুশি হন। লক্ষ্য করেন আজকে অনেক মানুষ নবীকে ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসি, কিভাবে ভালোবাসি? যেটা বলতে চেয়েছি, যেটা বলতে চাইছিলাম মুজিজার কথা, আল্লাহর নবী হযরতে সুলাইমানের মুজিজা ছিল সমগ্র বিশ্বের পশু পাখির কথা উনি বুঝতে পারতেন, ঠিক না বেটা? আর একটা আংটি মহান আল্লাহ দিয়েছিলেন, যে আংটির খাতিরে সমস্ত পশু পাখি সমস্ত জিন ইনসান তার তাবে হয়ে গিয়েছিল। তিনি যা বলতেন সবাই তাই শুনতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ভাইরা বাবাজিরা। তাহলে হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা কি হলো? কথা বলেন। সমস্ত সৃষ্টি জগতের ভাষা উনি বুঝতেন। ওনাকে মহান আল্লাহ একটা আংটি দিয়েছিলেন, যে আংটিটা পরিধান করলে সমগ্র বিশ্ববাসী তার তাবে হয়ে যেত। কোথায়? জিন ইনসান সমস্ত সৃষ্টি জগৎ নবী সুলাইমান আলাইহিস সালামের তাবে হয়ে যেতেন। আচ্ছা আপনাদের কাছে বলি, যাই হোক আপনারা শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি মহান আল্লাহ দিয়েছিলেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, মহান আল্লাহ যেটা দিয়েছেন তার ক্ষমতা, তার পাওয়ারটা কম না বেশি? কথা বলেন। অনেক বেশি। কত বেশি লক্ষ্য করেন। মহান আল্লাহ দাউদ আলাইহিস সালামের একটা মুজিজা দিয়েছিলেন। আজকে আমাদের সমাজে দেখেছি, লোহা নরম করতে হলে শেখরা কিংবা লোহা নরম করতে হলে কামারের কাছে যেতে হয়, লোহাটা গরম করতে হয়, আগুনে দিতে হয়, তারপর লোহা একটু গরম হলে লাল উত্তপ্ত হলে ওই লোহাটা বাঁকানো সম্ভব হয়, ঠিক না বেটি? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যদি কোন লোহা হাতে করে নিয়ে মুঠো বাঁধত, ওই লোহাটা নবী দাউদের হাতের খাতিরে স্পর্শে গলে মোমের মতন গলে গলে নিচে পড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীতে যত শক্তিমান শক্তিশালী মানুষ আছে, যদি আপনারা বলেন ভাই এই লোহাটা একটু হাত দিয়ে একান্ত দেখি, লোহা মোটা লোহা, আমার মনে হয় কোনোদিন সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দাউদ আলাইহি ওয়াসাল্লামকে এত মুজিজা দিয়েছিলেন, এই ক্ষমতা দিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা, ঈসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মহান আল্লাহ দিয়েছেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মৃত্যু মানুষের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার যদি বলে কুম বিইজনিল্লাহ, এই 100 বছরের মানুষ তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, কিংবা মহান আল্লাহকে যদি বলে আল্লাহ এই মৃত্যু মানুষটাকে আপনি জীবিত করে দেন, আমার আল্লাহ ঈসা আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা দিয়েছিলেন, ওই 100 বছরের মৃত্যু মানুষটা নবীর দোয়ার খাতিরে পুনরায় জীবিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এলাকায় সময়তে যখন ঈসা নবী ছিলেন, মানুষের যখন কুষ্ঠি রোগ হতো, বর্তমান সময়ে মানুষ ডাক্তার দেখিয়ে বিভিন্ন হসপিটাল নার্সিং হোম দেখিয়ে মানুষের রোগ সারে না। আমার আল্লাহ নবী ঈসা কি দুটি মুজিজা দিয়েছিলেন, একটি হলো কোন মানুষকে যদি জীবিত করতে হতো হয়ে যেত, আর একটি হলো কোন কুষ্ঠি রোগী মানুষ যদি নবী ঈসার কাছে আসতেন, আমার আপনার নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম ওই কুষ্ঠি রোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিত, ডাক্তার লাগতো না, কবিরাজ লাগতো না, ওষুধ লাগতো না, কোন দুনিয়ার মেডিসিন প্রয়োজন হতো না। আল্লাহ পাকের নবী ঈসার হাতের খাতিরে ওই মানুষের কুষ্ঠি রোগ অটোমেটিক ভাবেই ভালো হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসার মুজিজাটা ছিল। ভাইরা বাবাজিরা, আমার আপনার নবীর মুজিজা শুনলে অবাক হয়ে যাবে। কত মুজিজার কথা বলবো, 12,000 থেকে 12,500 এর মতন মুজিজা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। ঈসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, নবী সুলাইমানের মুজিজা ছিল, দাউদ আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, এমন করে সমস্ত পয়গম্বরের মুজিজা ছিল। কিন্তু সমস্ত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের মুজিজা সব বিলুপ্ত হয়ে গেছে, মুজিজা আর নাই। কিন্তু আমার আপনার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর আজও পর্যন্ত নবীর মুজিজা রয়েছে এবং কিয়ামত পর্যন্ত নবীর মুজিজা দুনিয়ায় থাকবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, তাফসীরি কিতাবে দেখছিলাম আমার আপনার নবীর সোনার নবীর মুজিজা কয়েকটা বলতে লাগি, কয়েকটা বলতে হবে, হাজার হাজার মুজিজা কথা বলবো। নবী যেমন মক্কার আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মুজিজা ছিল, চাঁদটাকে যদি বলতো চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, আসমানের চাঁদ মেশিন লাগতো না, কোনো মেশিনের প্রয়োজন হতো না, কোনো ছুরি কোনো করাতের ব্যবস্থা লাগতো না। আমার নবী যদি একবার ইশারা করে বলে দিত চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, আমার আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, নবী মুহাম্মাদের হাতের ইশারার খাতিরে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যেত। একাকি একটু হবে না সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, নবীর মুজিজা দেখেছি, বিশ্ব নবী আমার নবীর মুজিজা ছিল, কোরআনে এসেছে। আল্লাহর নবীর আরেকটা মুজিজা হলো, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমাদের গায়ের গন্ধ হয়, মানুষ অনেকে দূর থেকে সরে যায়। আমরা যখন রাস্তা দিয়ে যাই আতর শর্মা ব্যবহার করলে অনেক মানুষ কিছুক্ষণ গন্ধ পাওয়া যায়, মিনিট 5-10 গন্ধর পরে আর তার সুবাস মেলে না। কিতাবে এসেছে, মুহাদ্দিস কেরামরা লিখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিনেরও বেশি ওই রাস্তাটা মিশকে আম্বার থেকেও বেশি সুবাস হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা তারা ভাবলো এই রাস্তা দিয়ে যখন যায় তারা দেখলো সুবাস রয়েছে, অটোমেটিক মনে করতো তারা এই রাস্তা দিয়ে কোনো বা দিন কোনো বা সময় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হেঁটে হেঁটে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন
মুজিজা মহান আল্লাহ তাকে দিয়েছিলেন। একটা নয়, দুটো নয়, 12,500-এরও অনেক বেশি মুজিজা। একটা মুজিজার কথা আপনাদের কাছে বলি। আমাদের ঘরে যখন শিশু জন্ম হয়, আপনারা দেখেছেন ওই শিশুটা তখন কিন্তু হাত উপরে দেয়, পাটা উপরে দেয়, একটু হাত পা নাড়া দেয়, নাড়া দিয়ে ক্রন্দন করে কাঁদে আর হাত পা নাড়া দিয়ে দেয়। ও ভাইয়েরা, বাবাজিরা, আবু তালিব নবীর চাচা বললেন, নবীর আর একটা মুজিজা হলো যেটা আমি আবু তালিব সচক্ষে দেখেছি, কোনোদিন সেটা ভোলার মতো নয়। ভাইয়েরা, বাবাজিরা, নবী যেদিন এসেছিলেন পৃথিবীতে, আবু তালিব খবর পেলেন, আল্লাহ নবীকে নিয়ে ঘরের ভিতরে শুইয়ে দিলেন। নবী ঘরের ভিতরে থাকলেন, এজন্য শুইয়ে দিলেন। আসমানে সূর্য উদয় হয়েছে, ওই সূর্যের আলোটা মুহাম্মাদের গায়ে লাগবে, তাই চাচা আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে ঘরের ভিতরে শুইয়ে রেখে দিয়েছিল। আর যখন সূর্য অস্তমিত হয়ে গেল, আমার আপনার নবীর চাচা আবু তালিব করলেন কি, নবীকে হাতে করে নিয়ে ঘরের বাইরে এসে শুইয়ে দিয়েছিলেন। চাচা আবু তালিব বর্ণনা করেছে, আমি নবীর মুজিজা একটা দেখেছিলাম, সেটা হলো আমি যখন মুহাম্মদকে বাইরে শুইয়ে দিয়েছিলাম, আমার ভাতিজা মুহাম্মদ বাইরের আকাশে যখন খোলামেলা বাতাসে শুইয়ে দিলাম, সূর্য ডুবে গেল, আকাশে চাঁদ উঠেছে সন্ধ্যার পরে। আমি আবু তালিব দেখলাম অন্যান্য শিশুরা যেমন হাত পা নাড়া দিয়ে উপরে তুলে দিয়ে একটু খেলা করে, আমার ভাতিজা মুহাম্মদ ওই রকম হাত পা নাড়া দেয়, উপরে খেলা করে। কিন্তু না, আমি কিছুক্ষণ পরে দেখলাম আকাশের চাঁদটা যেন মুহাম্মাদের শরীরের দিকে, তার দিকে নামতে শুরু করে দিয়েছে। বলছে, আমি দেখলাম আকাশের চাঁদটা নামতে শুরু করে দিল। নামতে নামতে মুহাম্মাদের এত কাছাকাছি এসে গেল, আমি আবু তালিব ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। চিৎকার করার সঙ্গে আমার দুটো চোখটা বন্ধ করে ভয়েতে আমি কিছুক্ষণ চোখ বন্ধ রাখলাম। ভাইরা, বাবাজিরা, কোন নবীর মুজিজা বলছি লক্ষ্য করে দেখেন। আবু তালিব বললেন, আমার ভাতিজাকে যখন আমি অবস্থা দেখলাম, আমি জোরে চিৎকার করে চিৎকার দিলাম, এবং আমি যখন চোখটা বন্ধ করে রয়েছে, কিছুক্ষণ পরে আমি আবু তালিব চোখ যখন খুললাম, আমি লক্ষ্য করে দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ দুটো হাত আর দুটো পা উপর দিয়ে নাড়াচাড়া দিচ্ছিল আর ক্রন্দন করছিল, যেমন শিশুরা যেমন ক্রন্দন করে। না না না, আমি মনে যেটা ভেবেছিলাম, মনে হয় ওই আকাশের চাঁদ মুহাম্মাদের গায়ে পড়তে পারে, মুহাম্মদকে লাগতে পারে। কিন্তু না না না, আমি আবু তালিবে দেখলাম আমার ভাতিজা মুহাম্মাদের একদম নিকটস্থ চাঁদ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের হাত পা নাড়ার সঙ্গে ওই আকাশের চাঁদও খেলা করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মুজিজা মহান আল্লাহ তাকে দিয়েছেন। ভাইরা, বাবাজিরা, যে মুজিজা বলার জন্য আপনাদের কাছে আমি মুজিজার কথা তুলেছি, আর একটা নবীর মুজিজা যার আলোচনা আমার আজকে টপিক রয়েছে, যে নবীর নাম হলো হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনেছেন তো নাকি? অনেক বছর জলসা শোনেন, যদি জিজ্ঞাসা করা হয় নবী মুহাম্মদের আব্বার নাম কি, বলবে আব্দুল্লাহ, ঠিক না বেঠিক? এখন যদি জিজ্ঞাসা করা হয় নবী সুলাইমানের আব্বার নাম কি, কি বলবেন? নবী সুলাইমান আব্বার নাম হলো হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দাউদ ছিল একজন নবী, তার বেটা হলো একজন নবী, ঠিক না বেঠিক? দাউদ আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শুনেছেন, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মহান আল্লাহ দিলেন। সারা সমগ্র পৃথিবীর সৃষ্টি জগৎ যত রয়েছে, সকল সৃষ্টি জগতের ভাষা বুঝতেন এবং সকলে তার তাবে হয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের একটা আংটি মহান আল্লাহ দিয়েছিলেন, শুনেছেন তো নাকি? কথা বলেন। নবী সুলাইমানের একটা আংটি দিয়েছিলেন। আমি বিশ্ব নবীর একটা আংটির কথা বলবো, তারপরে নবী সুলাইমানের আংটির কথা বলবো। একটু তফাৎ রয়েছে। হাদিস আর কোরআন দিয়ে আলোচনার মাধ্যম দিয়ে বোঝাতে চাইব আজকে নবীদের মুজিজার কথা এবং সেই সঙ্গে সমাজের কথা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে মহান আল্লাহ একটা আংটি পরার জন্য রাসূলেরকে অনুমতি দিয়েছিলেন। আজকে সমাজে বলা বাহুল্যই না বললে নয়, আমাদের সমাজে আমরা আংটি পরি, ঠিক না বেঠিক?
তারপরে দেখেছি হাড়ও পরি, তারপর অনেকে বালাও ব্যবহার করে। দূর থেকে চেনার বড় উপায় নেই যে বালা পরা হাড় পরা ছেলে না মেয়ে। যাই হোক, আলোচনা ওদিকে নয়। যেটা বলতে চাইছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আংটি ব্যবহার করতেন। সেই আংটিটার ওজন হলো রূপোর এবং ওজন হলো 25 পয়সা ওজনের আংটি। ওই আংটিতে মহান আল্লাহ বললেন, মুহাম্মদ তুমি ওই আংটিতে শুধু লেখো আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ এই নামটা ওই আংটিতে লিখে দাও। এটাও নবীর একটা মুজিজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বিশ্ব নবীকে মহান আল্লাহ বললেন যে তুমি যে নবী, তুমি যে পয়গম্বর, এটাকে মানুষের কাছে প্রমাণ করানোর জন্য। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আংটিটা নিয়ে এবারে স্বর্ণকারের দোকানে পাঠাবেন। সিদ্দিক আকবর আবু বকরের কাছে দিয়ে সিদ্দিক আকবর হাতে নিলেন আংটিটা। আল্লাহ নবী বললেন, আবু বকর সিদ্দিক যাও যাও, এই আংটিটা নিয়ে তুমি এতে লিখে দেবে আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ এই নামটাই আংটিতে তুমি স্বর্ণকারের কাছ থেকে লিখে নিয়ে এসো। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক চলে যাচ্ছেন আংটিটা হাতে নিয়ে। কোথায়? স্বর্ণকারের কাছে গিয়ে লিখবেন আংটিতে আল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, মহান আল্লাহ অন্যান্য জায়গায় বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলেছেন আমার নাম যেখানে আছে, আমি নবী মুহাম্মদকে এতটাই ভালোবাসি, তত জায়গায় আমার নবীর নাম আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চিন্তা করছেন যে আংটিতে শুধু আল্লাহ লেখা হবে, মুহাম্মদ লেখা হবে না, রাসূলের নাম থাকবে না, এটা কি করে সম্ভব? আমি সিদ্দিক আকবর, এটা আমার ভালো লাগছে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, কতটা ভালোবাসি, আর নবীকে ভালোবেসেছেন সাহাবীরা কতটা ভালোবেসেছেন লক্ষ্য করে। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা নিয়ে চলে যাচ্ছেন স্বর্ণকারের কাছে। লিখবেন আল্লাহ। কি নাম লিখবেন? আল্লাহ। কে লিখতে বলেছেন? নবী লিখতে বলেছেন, ঠিক না ঠিক? নবী বলেছেন আবু বকর সিদ্দিককে এই আংটিতে আল্লাহ নামটা লিখে নিয়ে এসো। সিদ্দিক আকবর আংটিটা নিয়ে চলে যাচ্ছেন স্বর্ণকারের কাছে। চিন্তা করছেন, সেই তো নবী বললেন শুধু আংটিতে লিখতে আল্লাহ, কিন্তু আমি জানি যে আল্লাহ নবীকে ভালোবেসে যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম লিখেছেন। অতএব আমি লিখব শুধু নবীর নাম, আমার আল্লাহর নাম লিখব, নবীর নাম থাকবে না। এটা আমার পক্ষে যেন কষ্ট হচ্ছে। তাই সিদ্দিক জানাই তোমাকে হাজারো সালাম, হে জানাই তোমাকে দরুদ সালাম, হে প্রিয় নবীজি আমার, হে প্রিয় নবীজি আমার, হে প্রিয় নবীজি আমার। শত শত মুখে তোমারি যে নাম, এ শত শত মুখে তোমারি যে নাম, মা আমিনার কোল হতে তোমাকে পেলাম। এই ধরাতে তুমি আমার, এই ধরাতে তুমি আমার, প্রাণের থেকে আরো জীবন, হে প্রিয় নবীজি আমার। সালাম তোমাকে হাজারো সালাম, হে প্রিয় নবীজি আমার। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, একটু জোরে জোরে হোক, আলা আলি, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা।
কোথায় গেলে পাইব তোমার, কোথায় আছো তুমি কোন কিনারায়, কোথায় গেলে পাইব তোমার, কোথায় আছো তুমি কোন কিনারায়। আমারই আশা শুধু তুমি ভরসা, আমারই আশা শুধু তুমি ভরসা, পাবো না কোথায় নবী তুমি ছাড়া আর। হে প্রিয় নবীজি আমার, সালাম তোমাকে দরুদ সালাম। হে প্রিয় নবীজি আমার, মোর কলিজা শোকে যারে যার, মোর কলিজা শোকে যারে যার, তোমারে বিরহের যাতনায় আমার। মোর পিপাসা তবু মেটে না আশা, মোর পিপাসা তবু মেটে না আশা, তবু আমি ভুলিনি তোমার। হে প্রিয় নবীজি আমার, সালাম তোমাকে হাজারো সালাম, হে জানাই তোমাকে দরুদ সালাম। হে প্রিয় নবীজি আমার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। উপস্থিত মহাসম্মানীয় অধ্যকার এ জলসার সুযোগ্য সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার আগে ও পরে অতিথি আমন্ত্রিত ওলামায়ে হযরত, সেই সঙ্গে যাদের কথা না বললে নয়, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রিয় ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে ওয়াজ শোনার মনোভাব নিয়ে বসে থাকা আমার মা ও বোনেরা, আমরা সবাই সর্বাগ্রে সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আমাদের সবাইকে ভালোবেসে পছন্দনীয় মনে করে কোরআনের মাহফিলে দ্বীনের জন্য শরিয়াতের দৃষ্টির কথা ব্যবহার এবং শরিয়াতের কিছু আলোচনা শোনার মতন মজলিসে বসার মতন সুযোগ দিয়েছেন। আপনারা খুশি তো নাকি? তার জন্য সকলে একবার শুকরিয়া আদায় করেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অসংখ্য লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে বর্ষিত হোক যে নবী না এলে এ ভুবনে আমরা কিছুই দেখতে পেতাম না। আজকে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা কেঁদেছিলেন, বলেছিলেন, মহান আল্লাহ আমাদের বলাননি কাঁদাননি, ভালোবেসে সেই প্রিয় নবীর উম্মত করে ধন্য করেছেন। তাই অন্তরের স্থল থেকে ভালোবাসা জড়িত কণ্ঠে সকলে একবার দরুদ পড়ে নেই, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আল কোরআনের একটি আয়াত আপনাদের কাছে রেখেছি, বিশ্ব নবীর মধুমাখা মুখ থেকে হাদিস কয়েকটি আপনাদের কাছে রেখেছি। সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যতটুকু আলোচনা মহান আল্লাহ করাবেন আপনাদের শোনাবেন, উভয়কে যেন আমল করার তৌফিক দেন। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনার পূর্বে যেহেতু আমি আমার এই গ্রামবাসীকে ভালোবাসি, তাই ভালোবাসার দিকে তাকিয়ে আরো একবার অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত এই ছোট্ট মাহফিল অর্ধরাত্র হবে রাত 12টা পর্যন্ত এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সকলে এই পাক মাহফিলে বসে যান। কারণ কোরআনে এসেছে, মহান আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আমার আল্লাহ বলেছে যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় যারা বসবে, ফাফসাহু
ইয়াফসাহিল্লাহু লাকুম, আমার আল্লাহ তাদেরকে এখানে সম্মান দেওয়ার কারণে জান্নাতে বসার সুযোগ দান করবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আজকে বাড়িতে ঘুরবেন, রাস্তাঘাটে ঘুরবেন, বন্ধুদের নিয়ে আড্ডা দেবেন, এর সময়টা অনেক পাওয়া যাবে, কিন্তু না, আজকে রাতটা অতিবাহিত হলে এই মজলিসটা আর খুঁজে পাওয়া সম্ভব নয়। অতএব অনুরোধ করব আপনাদের সকলে এসে বসে যান। যতটুকু কোরআনের আলোচনা হবে ততটুকু যদি শুনে আমল করেন, নিশ্চয়ই নিঃসন্দেহে আমার মনে হয় সেটা ইহকাল পরকালের কল্যাণের রাস্তা তৈরি হবে। তো আমি পবিত্র আল কোরআনের একটি আয়াত আপনাদের কাছে রেখেছি, সুন্দর করে আলোচনা আপনাদের করব যদি আপনারা শুনতে চান। তবে আলোচনা করতে গেলে ছাত্র শিক্ষকদের যেমন বুঝতে দরকার রয়েছে, শিক্ষক যেমন বলে ছাত্রদের বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে নিঃসন্দেহে এটা বলা যায় যে ট্রাফিক নিয়ে আলোচনা হচ্ছিল, সে ট্রাফিকের জ্ঞান সবার মধ্যে আসে না, ঠিক না বেঠিক? অতএব আপনারা যারা বসেছেন একটু ধ্যান নিয়ে বসবেন, একটু শোনার চিন্তা ভাবনা করবেন। আমি যে আজকে ট্রাফিক নিয়ে এসেছি, বিবাহ সংক্রান্ত কিছু সমস্যা আমাদের সমাজে যেটা চলছে তার দিকে লক্ষ্য করে আমি একটি আয়াত এবং বিশ্বনবীর মধুমাখা মুখ থেকে নিশ্চিত হাদিস আমি দুটি রেখেছি, তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই জানেন পৃথিবীতে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আল্লাহ নবী পাঠিয়েছেন অনেক, ঠিক না বেঠিক? আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, যদি কোনো বক্তা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে পৃথিবীতে নবী কত, আপনারা বলবেন 1 লাখ মতান্তরে 2,24,000-এরও বেশি, ঠিক না বেঠিক? এটা বলবেন। এই 2 লাখ কিংবা 1,24,000 নবীর যত নবী পৃথিবীতে এসেছিলেন, আমার আল্লাহ প্রত্যেকটি নবীদের এক একটা করে মুজিজা দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা কি? মহান আল্লাহর তরফ থেকে তিনি যে নবী, এটা সাক্ষরতার জন্য অলৌকিক ভাবে কোন একটা কাজ তারা দেখিয়েছেন। যেমন আপনাদের কাছে যদি বলা হয় মাঝখানে কিংবা সামনে একটা নদী পার হন তো দেখি, আপনারা হয় সাঁতার দেবেন, নইলে নৌকা চাপবেন বা মাঝির প্রয়োজন, ঠিক না বেঠিক? মহান আল্লাহ তার নবীদের মুজিজা দিয়েছিলেন, এক একটা নবীর এক একটা রকম মুজিজা দিয়েছিলেন। ইদ্রিস নবী থেকে নিয়ে ইয়াকুব নবী থেকে পৃথিবীতে যত নবী এসেছে, আদম থেকে ঈসা পর্যন্ত আমার আল্লাহ প্রত্যেক নবীদের এক একটা করে মুজিজা দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দিয়েছিলেন কয়টা? আপনাদের কি জানা আছে? কিতাব এসেছে গোটা পৃথিবীর নবীদের মুজিজা দিয়েছিলেন একটা করে, আর আমার আপনার নবীর মুজিজা দিয়েছিলেন 12,000-এরও অনেক বেশি। একবার জোরে হবে? এর জোরে হবে না সুবহানাল্লাহ? কোন নবীর উম্মত আমরা চিন্তা করেন। নবীদের শান আজকে আলোচনার মাধ্যম দিয়ে বোঝাতে চাইবো, যে ট্রাফিক রেখেছিস তার মধ্যে দিয়ে আল্লাহ যেন আমাদের শোনা অপেক্ষায় বেশি করে আমল করা এবং বোঝার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লক্ষ্য করেন, মহান আল্লাহ প্রথমে কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো মুমিনদের উদ্দেশ্য করে। মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, সত্যকারের মতন ভয় করতে হবে। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ তোমরা মরো না যতক্ষণ না তোমরা মুমিন না হতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীরা সবাই মুমিন ছিল না? ছিল না? জোরে বলেন। ছিল তো নাকি? প্রত্যেক নবীরাই হলো জান্নাতি, প্রত্যেক নবীরাই হলো মুমিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর দূত, সংবাদ বাহক নবীরাই তারা সকলেই জান্নাতি। মহান আল্লাহ তাদের মুজিজা দিয়েছিলেন। কার কার কি মুজিজা লক্ষ্য করে। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর আগমনের পূর্বে পৃথিবীতে যত নবী মহান আল্লাহ পাঠিয়েছিলেন, কারো বা নাম আদম, কারো বা নাম ঈসা, কারো বা নাম সুলাইমান, কারো বা নাম জাকারিয়া, কারো বা নাম ইয়াহইয়া, কারো বা নাম দাউদ, কারো বা নাম ইব্রাহিম, কারো বা নাম ইসমাইল, কারো বা নাম ইলিয়াস, কারো বা নাম এমন করে ইসহাক থেকে নিয়ে পৃথিবীতে যত নবী মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, প্রত্যেক নবীদের মহান আল্লাহ একটা করে মুজিজা দিয়েছিলেন। যেমন সাল্লি আলা
وعلى آله ও ভাইরা বাবাজিরা, আমি পূর্বে থেকে আপনাদের কাছে বলেছিলাম দুটি বিষয়ের উপর আলোচনা। একটি হলো বর্তমান সমাজে বিবাহ বন্ধন নিয়ে বিবাহর আলোচনা, আর তার উপরে রাসূলুল্লাহর এই বিবাহর বন্ধন দিয়ে কতটা সুন্নাত রাসূল নিয়মগুলো বলে দিয়েছে। আপনাদের কাছে বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে শুনে রেখে দেন, বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন ওই সমস্ত ছেলেদেরকে, ইয়া মাশারাস শাবাবি, যুবকরা তোমাদের যখন প্রাপ্ত বয়স হবে, প্রাপ্ত বয়স বলতে কি কতটা হওয়া দরকার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবে লিখেছেন, ব্যাখ্যা করে দিয়ে বলেছেন যে বর্তমান সমাজে পুরুষরাই যদি 25 বছর বয়সে বিবাহ করে, এটাই হলো বড় সুন্নাতের মধ্যে একটা সুন্নাত ধাবিত হবে। কিন্তু না না না, বর্তমান সমাজে আজকাল আমাদের ছেলেদের 18 বছর 17 বছর, ছেলেদের 16 বছর হলে বিবাহের জন্য ব্যবস্থা তৈরি করতে হয়। গ্রাম অঞ্চলে দেখা যায়, কারণ আলেমরাই বলতে পারে অনেক লুকিয়ে চুরিয়ে বিভিন্ন কায়দা দিয়ে বিবাহ হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন পিতামাতার অবাধ্য সন্তানেরা যদি প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরে বিবাহ করে, সেটা হলো রাসূলুল্লাহর দৃষ্টিভঙ্গিতে একটা অন্যায়। কতটা অন্যায় লক্ষ্য করেন। আজকে সমাজে জিনা ব্যভিচারের মাধ্যম বেড়ে গেছে। কেন? এর কারণে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন বিবাহ করবে নারীদের বয়স অন্তত পক্ষে 17 বছর হতে হবে, প্রাপ্ত নারী হতে হবে। কিন্তু কেন হতে হবে? তার পূর্বে বিবাহ দিলে হবে না, হবে না। লক্ষ্য করেন, আম্মা জান আয়েশার সঙ্গে বিবাহ রাসূলের যখন হয়েছিল, আম্মা জান আয়েশার বয়স তখন ছিল 9 বছর। আম্মা জান খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আম্মা জান খাদিজার বয়স ছিল তখন ছিল 40 বছর। আম্মা জান সাওদার সঙ্গে যখন বিবাহ হয়, তখন আম্মা জান সাওদার বয়স ছিল তখন ছিল 50 বছর। কিন্তু 40, 50 আর নয়, এর পূর্বে এর আগে রাসূলুল্লাহ অনেক বিবিকে বিবাহ করেছেন। তখন রাসূলের জন্য সেগুলো ছিল খাস, রাসূলের জন্য সেগুলো ছিল খাস, আমাদের জন্য কিন্তু নয়। ও ভাইরা বাবাজিরা, আজকে সমাজ যদি কোনো বয়স্ক মানুষ 50 বছর বয়স হয়েছে যদি 10 বছর নারীকে বিবাহ করতে যায়, টাকা থাকুক আর যাই থাকুক, বিবাহ করতে গেলে মারকে বাড়ি আসতে হবে না, হবে না? কথা বলে, যদি বলে আমার 50 বছর বয়স হয়ে গেছে, আমি 10 বছরের মেয়েকে বিবাহ করব, নবী তো মুহাম্মদ তো করেছিল, আমিও করব, আমার মনে হয় পেটাকে বাড়ি চলে আসতে হবে, পিঠের চামড়া থাকবে না। ঠিক না বেঠিক? বিশ্ব নবী আমার কেন বিবাহ করেছিল আজকে লক্ষ্য করে দেখেন। অনেক জায়গায় শুনেছি বিধর্মীরা অনেকেই বলতে লেগেছে মুহাম্মাদের চরিত্র ভালো ছিল না, তাই মুহাম্মদ একটা থেকে দুটো থেকে অনেক বিবাহ করেছিল। আল্লাহর কসম, যারা বলেছে যা বাবা বলছে, তারা যদি দাঁড়ায় শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে মুহাম্মদ কেন বিবাহ করেছিল বললে অবাক হয়ে যাবেন। আমার আপনার নবী, সোনার নবী, সত্যকারে যদি তার ক্ষণকের জন্য ধরে নিলাম তার চরিত্র নাকি ভালো না, যারা বলছে ক্ষণকের জন্য ধরে নেন। এখন বিশ্ব নবী যদি চরিত্র ভালো না হয়, রাসূলুল্লাহর প্রথম যখন বিবাহ হয়, রাসূলের জীবনে যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যার নাম হলো আম্মা জান খাদিজা, বয়স তখন ছিল 40। ঠিক না বেঠিক? এখন আমাদের দেশ গ্রামে যদি 25 বছরের ছেলের বলা হয় তোমার বিবাহ তবে, একটা মেয়ে দেখেছি মেয়েটার বয়স 40 বছর, বিবাহ সে করবে বলে মনে হয়? একটু কথা বলে, কখনো করবে? আমার আপনার নবী যদি চরিত্র ভালো না থাকতো, তাহলে নিশ্চিত 40 বছর কেন, তার আগে অনেক কম বয়সের নারীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। বিশ্ব নবী আমার চরিত্র ছিল, কোরআনে এসেছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ফুলের থেকে, ফুটন্ত ফুলের থেকেও আরো সুন্দর চরিত্র আল্লাহ তাকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আদর্শটা এত মহান আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে নয়, পূর্বে পরে অতীতে বর্তমান কারোর সঙ্গে মুহাম্মদকে অ্যাডজাস্ট করার মতো ক্ষমতা কাউকে মহান আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বরং সেই নবীর আদর্শ এত ছিল, চরিত্র এত ছিল, নবী যখন 25 বছর বয়স ছিল, ইচ্ছা করলে কম বয়সের নারীদের বিবাহ করতে পারত। আমার নবী 40 বছরের নারীকে বিবাহ করে গোটা বিশ্বের জমিনে দেখিয়েছে, দেখো আমার যৌবনের কারণে নয়, আমি একজন বিধবা নারীকে স্থান দিয়ে সারা বিশ্বের জমিনে বিধবাদের সম্মান বাঁচিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
দ্বিতীয় বিবাহ করেছেন রাসূল 50 বছর রাসূলের বয়স। এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্ন তোলা যায়, বলা যায় রাসূলুল্লাহর জীবনে যখন খাদিজা ছিলেন 1 বছর নয় 2 বছর নয় 25 বছর ছিল। এই 25 বছরের জীবনে আম্মাজান খাদিজার বয়স 40 বেড়ে বেড়ে হতে লাগলো 65 এর কাছে। রাসূলের বয়স তখন হতে লাগলো 25 থেকে 50 এর কাছাকাছি। কিন্তু রাসূলুল্লাহ এখনো পর্যন্ত খাদিজার জীবদ্দশায় অন্য কোন নারীকে গ্রহণ করেছে এরকম ইতিহাস কেউ দেখাতে পারেনি, ঠিক না বেঠিক? যদি সত্যকারের রাসূলের আদর্শ যদি ভালো না থাকতো, চরিত্র ভালো না থাকতো, তাহলে বয়স্ক নারী বিবাহ করার পরে রাসূলুল্লাহ আবার চিন্তা করতো অন্য মেয়েকে বিবাহ করা। আজকাল আমাদের ঘরে দেখুন না, বিবি রয়েছেন একই বয়সের একই সমানের, কিন্তু তারপরেও বিবাহ করছে। সেই মানুষটাই আবার বলছে মুহাম্মাদের চরিত্র নাকি ভালো নয়। লম্পট শুনে রেখে দাও, বিশ্ব নবীর মতন চরিত্রবান মানুষ কাজী নজরুল ইসলাম বলেছে পূর্বেও ছিল না, অতীতেও নেই, বর্তমানেও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, বিশ্ব কই বলেছেন কেউ যদি আদর্শবান হতে চায় সে যেন মুহাম্মাদের আদর্শ তার জীবনে প্রাণে মেনে নেয়, তাহলে সে আদর্শিত হতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল মধুসূদন তিনি বলেছেন, মাইকেল এইজহার্ট তিনি বলেছেন, গোটা বিশ্বের যত মনীষী এসেছে সবাই বলেছে যে মুহাম্মাদের আদর্শ যদি প্রত্যেক মানুষ তাদের জীবনে মেনে নেয়, জীবনে পরিচালিত করিয়ে দেয়, সেই মানুষটা মুহাম্মাদের আদর্শে আদর্শিত হয়ে এই দুনিয়ার এক একটা সুনামধন্য মানুষ হয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব রাসূলের আদর্শ ছিল এতটাই। রাসূল জীবনে কোনো অন্যায় অপদস্থ কাজে লিপ্ত হয়নি। গোটা বিশ্বের মানুষ যারা কলঙ্ক ছড়াতে চায় তাদের উত্তর হলো আমার আপনার নবীর মতো এইরকম মানুষ গোটা পৃথিবীতে অতীতে বর্তমানে ভবিষ্যতে ছিল না, থাকবেও না। তিনি হলেন একজন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই নবীর হাদিস অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী বর্তমান আমাদের জীবন, আমাদের সমাজ তৈরি করা দরকার। অতএব দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যম দিয়ে যতটা আলোচনা করেছি আপনাদের অসুবিধা হয়নি তো নাকি? তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, জোরে হবে না? নারায়ে তাকবীর। ভাই এসেছেন, আমি আর দীর্ঘ আলোচনা এখানেই সমাপ্ত করলাম। যতটুকু আলোচনা